আলহামদুলিল্লাহ, প্রথমেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, মান ইউরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। এখন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে মোটামুটি সবাই দেখে দেখে পড়তে পারেন। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে এবং আমরা দীর্ঘ একটা দিন আমাদের কোরআনের সাথে আমরা ছিলাম, এটা আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিকল্প কিছুই নয়। তো আমরা একটা সময়, যেমন আল্লাহ রাসূল হেরা গুহার মধ্যে 40 দিন ছিলেন, আমরাও প্রায় 40 দিন পর্যন্ত, শুক্রবার সহ যদি ধরি 40 দিনের বেশি আমরা ছিলাম এই কোরআনের সাথে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, সেখানেও 40 দিন ছিলেন। তো এই 40 দিন, তো আমরাও প্রায় 40 দিন পর্যন্ত এই কোরআনের সাথে ছিলাম। তো আল্লাহ তাআলার কাছে এই দোয়াটুকু করি যে আল্লাহ তাআলা যেন এই কোরআনের খাদেম, এই কোরআনের আহ রাহনুমাই, এই কোরআনের দ্বারক বাহক যেন আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দেয়, এবং এই কোরআনের যে নূর, যে এই কোরআনের মধ্যে যে হুকুক গুলা আছে সেগুলা যেন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারি, এবং কোরআনের প্রকৃত যেই এই নূর আছে সেটা যেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়ে দেয়। তো এই কোরআনের সাথে আমি আগেও বলেছিলাম, এই কোরআনটা হলো এমন এক কোরআন, এটার সাথে যে লেগে থাকবে সেই সম্মানিত হবে। এই কোরআনের সাথে সর্বপ্রথম লোহে মাহফুজ লেগেছে। লোহে মাহফুজ শ্রেষ্ঠ আরশ হয়ে গিয়েছে। এই এই লোহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদ রাখছে হলো একটা মাসে, সেটা হলো রমজান মাস। রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে। আবার এই কোরআনকে আল্লাহ তাআলা পুরা মাস মিলিয়ে রাখেন নাই, একটা রাত্রে রাখছে, সবে কদরের রাত। সবে কদরের রাত শ্রেষ্ঠ রাত হয়ে গিয়েছে। এরপরে দুনিয়ার মধ্যে নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গিয়েছে। এরপরে এই কোরআনের সাথে লেগেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই কোরআনকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছে। তো এই কোরআনের সাথে দেখা যাচ্ছে আরশ লাগছে, আরশ সম্মানিত হয়েছে। দিন, মাস লাগছে, মাস সম্মানিত হয়েছে। রাত লাগছে, রাত সম্মানিত হয়ে গিয়েছে। ফেরেশতা লাগছে, ফেরেশতা শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গিয়েছে। নবী লেগেছেন, নবী শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছেন। উম্মত লেগেছে, শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছে। জান্নাতের মধ্যে প্রত্যেক ফটকের সামনে লেখা আছে, শেষ নবীর উম্মতেরা প্রবেশ ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ। অথচ আমাদের হাজার হাজার বছর আগে ফেরেশতারা, অন্যান্য নবীরা, অন্যান্য নবীর উম্মতেরা, ওনারা ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের প্রবেশ ব্যতীত অন্যান্য নবীর উম্মতেরা প্রবেশ করতে পারবে না। তো এই যে এত বড় একটা মর্যাদা, এত বড় একটা বিষয়, এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা এই কোরআনের কারণে। তো এই কোরআনকে এই কোরআনকে আমরা এই যতদিন আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখে, এই কোরআনের সাথে আমরা যেন লেগে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। হাদিসের মধ্যে আসছে, ইকরা ওয়ারাতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। কাল কিয়ামতের ময়দানের মধ্যে যখন মানুষ দিক বিদিক হয়ে ঘুরবে, এক এক মানুষের এক এক অবস্থা থাকবে। কারো চোখ উপড়ানো থাকবে, কারো জিহ্বা ঝুলতে থাকবে, কারো হাত পিছন দিকে, বুকের ভিতর দিয়ে তার হাত পিছন দিকে দিয়ে দেওয়া থাকবে, কারো চলে গোস্ত থাকবে না। এক এক মানুষের এক এক অবস্থা থাকবে। তো ওই মুহূর্তে আল্লাহ তাআলার ঘোষণা থাকবে, যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতো, কোরআন মাজিদের সাথে সম্পর্ক রেখেছে, তো তাদের তাদের ব্যাপারে ঘোষণা আসবে যে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো, যেভাবে দুনিয়ার মধ্যে তোমরা কোরআন তেলাওয়াত করতে, সেভাবে তেলাওয়াত করতে থাকো। তোমাদের মানজিল, তোমাদের এই পরিণতি সেটাই হবে, যেটা যেখানে গিয়ে তোমাদের তেলাওয়াত শেষ হবে, সেখানে গিয়ে তোমাদের স্থান। তো মানুষ তেলাওয়াত করতে থাকবে আর উপরে উঠতে থাকবে। এতগুলা নিয়ামতে আল্লাহ তাআলা ভরে দিবেন। তো তো এই কোরআনের সাথে আমরা, আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখে, এই কোরআনের সাথে লেগে থাকি। এখন আমরা যতটুকু পড়েছি, এখন আমাদের কাজ কি? আমরা যতটুকু পড়েছি এর মধ্যে যখনই আপনার এই মাখরাজ নিয়ে কোনো আপনার কোনো কমতি দেখা যাচ্ছে, তখন এই মাখরাজের যে ক্লাসটা সেটা দেখবেন। মনে হইতেছে নুন সাকিন এবং তানবিনের বিষয়টা একটু বুঝে কমতি আসছে, তাহলে নুন সাকিন এবং তানবিনের আলোচনাটা দেখবেন। তো দেখে দেখে এখান থেকে শিখে এই নিজের মধ্যে এটাকে ফিট করতে চেষ্টা করবেন।
আমি আপনাদেরকে সহজ পদ্ধতিটাও বলে দিছি, এর পরবর্তী বিস্তারিত পদ্ধতিটাও পড়াই নিয়ে আসছি। তো সহজ পদ্ধতিটা গতকালকের আগের দিনও হয়তো না, গতকালকেও এটাকে বিস্তারিত আলোচনা করেছি। মাদের আলোচনা ভিন্নভাবে, গুণার আলোচনা ভিন্নভাবে। তো এটা দেখলেও আপনাদের হবে, সহজ পদ্ধতিটা মনে রাখলেও হবে, কারণ মূল সারাংশ বিষয় হলো মাদ এবং গুণাই। তো এখন হলো আমাদের এই পিতামাতা সন্তানকে দেখবেন হাঁটা শিখায় যখন, তখন একটু পড়ে গেলে আবার উঠাই দেয়। আবার যখন সাঁতার শিখায়, যখন একটু মাঝখানের দিকে যায়, তখন একটু ধরে 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 আবার নিয়ে আসে, আবার এরকম করে ওরকম করে। হ্যাঁ, কিন্তু দীর্ঘ একটা সময় যখন সে বড় হয়ে যায়, দীর্ঘ একটা সময় সে একা একা হাঁটতে হয়, ওই সময় পিতামাতা আর উঠাই দেয় না। এর পরবর্তীতে দীর্ঘ একটা সময় এসে সাঁতার কাটতে হয়, বিপদের সময় ওই সময় সাঁতার কাটতে হয়, কেউ ওই সময় তাকে ধরে দেয় না। তো ঠিক তেমনি ভাবে আমরা যতটুকু সম্ভব আপনাদের ওস্তাদ আপনাদেরকে পথ দেখাই দিছে, এর পরবর্তীতে বারবার এখানে ভুল হলে ঠিক করাই দিতে চেষ্টা করেছি। তো এই এই এটাকে এটাকে আপনারা এখন আপনারা দীর্ঘ একটা পথ আপনারা নিজেরা একা একা হাঁটতে হবে। তো যখনই কোনো সমস্যা হবে আপনারা এই আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। যোগাযোগ করবেন, আমি বলে দিব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আপনাদের গ্রুপের মধ্যেও আপনারা লিখে দিলে আপনাদেরকে বলে দেওয়া যাবে, যে কোনো কেউই বলে দিবে, আমাদের খাদিমিন ভাইদেরও বলে দিবে বা আমিও বলে দিলাম। তো আসলে এই যে একটা বিদায়, হ্যাঁ, এই যে কালকে যখন এই সময়টা আসবে, তখন নিজের কাছে, সবার কাছে, আপনাদের কাছেও আমার কাছেও অনেক খারাপ লাগতে থাকবে। হায় রে, এই সময়টার মধ্যে আইসাই তো প্রথমত আমাদের এই আমাদের ফারহান ভাই, জাহিদ ভাই, আরো অনেককে দেখছি, কিন্তু আজকে আর কেউ নেই। এই নামগুলা আর হয়তো ডাকা ওইরকম সময় আসবে না। তো আসলে এই যে বিদায়টা, এটা খুবই কষ্টের। আপনারা হয়তো এই একটা বিদায় ক্লাস করতেছেন, কিন্তু আমার তো বারবার বারবার বিদায় ক্লাস গুলা করতে হয়। তো এটা অনেক কষ্ট আসলে। তো এই আসলে বিদায়টা হলো এমন একটা জিনিস, এটা এটা গ্রহণ করতেই হয়। হ্যাঁ, এটা এইভাবেই আল্লাহ তাআলা বানায় দিয়েছে। যেমন পিতা মাতা চায় না সন্তানকে বিদায় দিতে, কিন্তু কারণে দিতেই হয়। যেমন সন্তানাদি মানুষ করার জন্য, হ্যাঁ, পিতামাতা ছেড়ে দিয়েছেন। তো এখন হলো এই আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই কোরআনের সাথে, আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখে এই কোরআনের সাথে লেগে থাকা, এবং আমাদের এই পিছনে যেই আমাদের ত্রুটিগুলা দেখা গেছে, যে নিয়ম কানুন গুলা পড়ছি আমরা, হ্যাঁ, এগুলাকে আমরা ফিট করব। এবং আমার এই আগের তেলাওয়াত আছে সেটার সাথে আমি আমার এই বর্তমানে যে আমি নিয়ম কানুন গুলা পড়ছি, হ্যাঁ, এখানে মাদার স্থান আমি টান দিচ্ছি কিনা, আমি গুন্নার স্থানে গুন্না করতেছি কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। এবং এই মাখরাজ গুলা, হা এবং আইনের উচ্চারণ আমার হচ্ছে কিনা চেষ্টা করা, আইন আর হা আসলে একটু চাপ দেওয়া, এরপরে কফের উচ্চারণ আসলে সেখানের মধ্যে একটু আহ, আহ, চাপ দিয়ে বলতে চেষ্টা। হ্যাঁ, তো এই বিষয়গুলো দেখে 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 ওই মুখস্থর পড়াটা পড়বেন না, আপনারা নতুন ভাবে এগুলাকে আবার পড়তে চেষ্টা করবেন নতুন ভাবে। যেমন আলহামদু লিল্লাহি, এই যে আল্লাহ শব্দ বারিক হয়েছে, হ্যাঁ, তো এরকম দেখে 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 আপনারা পড়বেন। এর পরবর্তীতে এই এই নিয়ম কানুন গুলা আপনারা ফিট করে, এরপরে সামনে আপনাদের যদি কোনো কমতি থাকে, যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ আমার মধ্যে একটা মালাকা, আমার মধ্যে একটা যোগ্যতা এসেছে, তাহলে আপনার সিফাতের বেসে, আলহামদুলিল্লাহ আমাদের সামনে সিফাতের বেস শুরু হবে, সিফাতের বেসে ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, এর পরবর্তীতে যাদের মনে হবে যে না আমার তাজবিদে ওরকম আরেকটু মেহনত করা দরকার, তাহলে আপনাদের তাজবিদের পরবর্তী বেসের জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। পরবর্তী বেস যখন শুরু হবে এটা জানাই দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের খাদেমিনদের কেউ আসেনি এখনো, না? আচ্ছা, আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে এই আমাদের এই নিয়ম কানুন গুলা ফিট করে 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 আমরা এই প্র্যাকটিস করতে হবে কোরআন মাজিদ। তো সামনে আপনাদের রমজান আসতেছে, তো আসন্ন এই রমজানে আপনারা সবাই কোরআন মাজিদ খতমের নিয়তে একবার শুরু করবেন।
সবাই যেভাবে পারেন, আপনি আস্তে আস্তে পারেন, আস্তে আস্তে তেলাওয়াত করেন। হ্যাঁ, সবাই খতম খতম দিবেন ইনশাআল্লাহ। অনেকে মনে করেন না আমি মাত্র হরফগুলো চিনলাম, আস্তে আস্তে দেখে দেখে পড়ি। কায়দার শেষে আমরা যতগুলা বিষয় পড়ছি সব কোরআন মাজিদের আয়াতে, তো এগুলা এই সবগুলাই কোরআন মাজিদের আয়াত। এই জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, হরকত তানবিন, এরপরে খাড়া জবর খাড়া জবর উল্টা উল্টা পেশ, তারদিদ জজম, এগুলা ব্যতীত আর কোনো কিছুই আসবে না, এগুলাই ঘুরে ঘুরে এগুলাই আসবে। আচ্ছা, এই গেল আমাদের করণীয়। সাথে সাথে আপনারা হলো এই আমল বাড়ায় দেওয়া। এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করছে কোরআন মাজিদ আমাদের উপকারার্থে। এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলে দিছে যে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, এটা হলো কি শেফা, বান্দার জন্য এটার মধ্যে শেফা রয়েছে। তো এটার মধ্যে মারাত্মক অনেক দারুণ শেফা রয়েছে। যেমন সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে অনেক, তো শেফা দ্বারা আল্লাহ তাআলা দুইটা উদ্দেশ্য করছে। এক হলো অন্তরের একটা রোগ আছে, যেমন মানুষের যে নফসে আম্মারা আছে সবসময় খালি খারাপের দিকে টানে, তো এই এটাও এটাও আল্লাহ তাআলা এই কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে এটা এই রোগটাও ভালো হয়। এর পরবর্তীতে এমনি শারীরিক যে অসুস্থতা এটাও ভালো হয়। হ্যাঁ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের অনেক ভাই চলে আসছে। আচ্ছা, তো এখন আমাদের আমরা যতটুকু শিখলাম, এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেছে তোমার নিকট যদি একটি বাণীও থাকে এটা অন্যের নিকট পৌঁছিয়ে দাও। তো আমরা যতটুকু শিখছি আমরা চেষ্টা করব এটা আমাদের ভাইদের কাছে, আমাদের আশপাশে যারা আছে, আমি নিজেই এই এরকম ভাইদেরকে শিখাবো, কোরআন মাজিদ শিখাই দিব। আমি কালিমাটা সহি শুদ্ধ ভাবে বলতে পারি, আমি কালিমাটা ভাইদেরকে শিখাই দিব। তো আমরা এই এবং দেখেন আল্লাহ রাসূল ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল, কিন্তু আপনি আরব কান্ট্রিতে ঘুরে দেখেন কয়জনের মাকবার পাওয়া যায়? গুটি কয়েকজনের মাকবার পাওয়া যায়, বাকি সবাই সবাই পুরা পৃথিবীতে তাদের কবর রচনা করেছেন। তো এই নবীগণ আর আসবে না, এই দায়িত্ব আমাকে আর আপনাকেই পালন করতে হবে। এখন এটা আপনারা কিভাবে কিভাবে করতে পারেন, এখন আপনারা নিজেরা শিক্ষা দিলেন। এর পরবর্তী আরেকটা কাজ করা যায়, সেটা হলো কি, এই যে আমাদের এসো তাসবিহ শিখির যে এই যে একটা মেহনত হচ্ছে, তো এখানের মধ্যে আমাদের এখানের মধ্যে আমাদের যে পেজ আছে, আমাদের পেজের মধ্যে এই আমাদের ছাত্র আছে 5,000-এর উপরে ছাত্র আছে, 5,500 মতো ছাত্র বা আরো কম বেশি হতে পারে। কিন্তু আমাদের এই ওইখানের মধ্যে এই রিভিউ দেওয়া, যেটা যেমন আপনারা এখানের মধ্যে যে ফায়দা পেয়েছেন, কি উপকৃত হয়েছেন, হ্যাঁ, তো এই একটা রিভিউ দেওয়া, তো এটা আপনারা সবাই দিতে চেষ্টা করবেন। তাহলে আপনাকে দেখে দেখে যতজন ভাই আবার কোরআন মাজিদ শিখবে, আপনি সেই সওয়াব পেয়ে গেলেন, এই যে দাওয়াত হয়ে গেল এটা। এর পরবর্তীতে আপনি মৌখিক ভাবেও দেখা গেছে আমাদের পরবর্তীতে বেস, এর প্রতি আপনারা চোখ রাখবেন পরবর্তী বেসের জন্য। হ্যাঁ, তো এর পরবর্তী বেসে অন্যান্য ভাইদেরকেও এর সাথে অ্যাড করাই দেওয়া। এর পরবর্তীতে আপনাদের হলো কি আমলের সাথে থাকা। আমাদের মূল মাকসাদ হলো আপনাদেরকে দ্বীনের উপর উঠানো, আপনারা যেন কোরআন পড়নেওয়ালা হয়ে যান। হ্যাঁ, তো কোরআন শুধু শিখলেই হবে না, এটা আমলের জন্য। হ্যাঁ, আর এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছে আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। এর পরবর্তীতে এই আমাদের এখানের মধ্যে আপনারা রিভিউ দিবেন এবং পরবর্তীতে আমাদের সিফাতে বেসের জন্য প্রস্তুতি নেবেন। এর পরবর্তীতে আমাদের খাদেমিন ভাইয়েরা আছেন, ওনারা বিস্তারিত কথা বলবেন। তো আমি সংক্ষেপে আপনাদেরকে কিছু বিষয় একটু ধারণা দিয়ে দিই। সেটা হলো কি, আমাদের এই বেসগুলা যখন আমরা শুরুর দিকে করছি, তো আমাদের অনেক ছাত্ররা আমাদেরকে বলছেন যে হুজুর আপনারা এত বড় কাজ করতেছেন, আমাদেরকেও একটু শরীক রাখেন। তখন আমরা বলছিলাম যে তখন আমরা কয়েকভাবে আপনাদেরকে শরীক রাখার জন্য আমরা ফিকির করছি। এক, কিভাবে শরীক রাখা যায়, তো আমরা বলছিলাম যে আপনাদের মধ্যে যদি কেউ এরকম যোগ্যতা আসে
যে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি ক্লাস করাতে পারবেন, তাহলে আমাদের পরবর্তীতে কোনো একটা বেস যেন আপনি পরিচালনা করতে পারেন, এরকম যদি কারো যদি যোগ্যতা আসে তাহলে আমাদের খাদেমিন ভাইদের সাথে যোগাযোগ করবেন। দ্বিতীয়ভাবে আমাদের সাথে জড়িত থাকতে পারেন, এমনি তো আপনাদেরকে একটা বিশেষ আমাদের কমেন্ট গ্রুপের মধ্যে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনাদের সাথে আমাদের একটা যোগাযোগ থাকবে এবং আপডেট নিউজ গুলা পেতে থাকবেন। তো আরেকভাবে জড়িত থাকা যায়, সেটা হলো আমাদের এখানের মধ্যে যে যেমন আমাদের এই ইন্টারনেটে কিছু কাজ থাকে, হ্যাঁ, তো যেমন কোনো ভাই যদি ইন্টারনেটের কাজগুলা খুব ভালো পারেন, তো আপনিও বলবেন যে আমি এই কাজগুলো ভালো পারি, তাহলে আপনাকে আমাদের ভাইয়েরা এন্ট্রি করে রাখবে, পরে আপনার সাথে যোগাযোগ করবে। এর পরবর্তীতে আরেকভাবে যোগাযোগ থাকা যায়, সেটা হলো আমাদের অনেক ভাইয়েরা বলে যে আপনারা উস্তাদ আপনারা এত উঁচু মাপের একটা কাজ করতেছেন একবারে ফি সাবিলিল্লাহ, তো আপনাদের এখানে তো বুশ দিতে হয় বা দেখা গেছে এখানের মধ্যে আপনাদের ওই যে জুম এটা কিনতে হয়, তো এখানের মধ্যে আপনাদের একটা খরচ আছে, তো আপনাদের এই খরচটা কিভাবে কেমনি কি করেন আপনারা? তো আমরা এই জন্য আমাদের এখানের মধ্যে আমরা তো অনেকে চাইছে যে আমরা কিছু দিয়ে আমরা এখানে শরীক থাকি, তো এই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে 313 জন বদরি মেম্বার, অর্থাৎ আহ বদরের যুদ্ধে যে 313 জন সাহাবী ছিল বরকতার্থান আমরা এই 313 জনের একটা বদরি সদস্য করে থাকি, যে ওনারা মাসে মাসে যতটুকু পারে, এটা আমাদের খাদিমিন ভাইদের সাথে যোগাযোগ করলে হবে, তো মাসে মাসে যা পারে সেটা দিয়ে ওই আমাদের বদরি মেম্বার হিসাবে ইয়া করে আর কি। তো 313 জন এটার মূল মাপকাঠি, এই 313 জন বরকতার্থান কি জন্য, যেমন এটা মুসা আলাইসাল্লামের বাহিনী ছিল 313 জন, এরপর এই যে জালুতের একটা যে বাহিনী ছিল, জালুতের যে একটা ঘটনা আপনারা সবাই জানেন, সেখানেও বাহিনী ছিল 313 জন। এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস বাহিনী ছিল 313 জন। হ্যাঁ, তো এরকম ভাবে 313 জনের বিশেষত্ব আছে বিদায় এই এই 313 জন আমরা বরকতার্থান এই 313 জনের একটা সদস্য করে থাকি। তো কেউ যদি চান যে আমি 313 জন বদরি মেম্বারদের মধ্যে আমি থাকবো, তো সেও আপনিও থাকতে পারেন। আর বিশেষ করে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যেটা বলছি সেটা হলো আমাদেরকে এই রিভিউ দেওয়া, যে আপনি ওইখানের মধ্যে যখন রিভিউ দিবেন তখন আপনার দ্বারা দেখা গেছে 10টা ভাই দেখলো, 10টা ভাই এসে কোরআন শিখলো, ওনারা শিখে যে একটা নেকি অর্জন করলো, সেম নেকি আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো এই জন্য আমরা কেউ যেন রিভিউ দেওয়া থেকে বিরত না থাকি। হ্যাঁ, আচ্ছা। এর পরবর্তীতে আপনাদের জন্য সামনে আমাদের একটা আছে, আপনাদের জন্য সামনে আমাদের একটা পরীক্ষা আছে, সেটা হলো আপনারা এই সূরা ফাতিহা মাস্ট, সূরা ফাতিহা সাথে আরো 4টা সূরা, মোট 5টা সূরার অডিও ভয়েস গ্রুপের মধ্যে পাঠিয়ে দিবেন। কেউ যদি মনে করেন না যে আমি আমার গ্রুপের মধ্যে না দিয়ে আমার ব্যক্তিগত এটার মধ্যে আপনারা পাঠাতে পারেন। তো এটার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হবে, এই 2-3 দিনের মধ্যেই আপনারা এই আপনাদের অডিও ভয়েসটা পাঠিয়ে দিবেন। তো ওইখান থেকেই আপনাদের ওইখানে তাজভিদের বিষয় দেখা হবে, ওইখানের মধ্যে আপনাদের মাখরাজের বিষয়গুলো দেখা হবে, পড়ার লাহান দেখা হবে, ওইখানের মধ্যে আপনাদের সব বিষয়গুলো ওই তেলাওয়াতের মধ্যে দেখা হবে। এর পরবর্তীতে ওইখান থেকে আপনাদের ফলাফল নিশ্চিত করা হবে। এর পরবর্তীতে আপনাদের ওইখান থেকে 3 জনকে সিলেক্ট করা হবে। চাইলে 3 জনও হয়ে যেতে পারে, 5 জনও হয়ে যেতে পারে, সবাইও এক হয়ে যেতে পারে। এই জন্য আপনারা যে সূরাগুলো আপনার সুন্দর তেলাওয়াত করতে পারেন সেই সূরাগুলাই আপনি পাঠাবেন। তো এখান থেকে আপনাদের 3 জনকে সিলেক্ট করা হবে। তো 1 2 3 1 2 3 এর মধ্যে 10 জনও ঢুকে যেতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, তো আপনারা ভালো করে পরীক্ষা অ্যাটেন্ড করবেন। এর পরবর্তীতে আপনাদের যারা বিজয়ী মেধা তালিকায় আসবে তাদের পুরস্কার তাদের আমরা বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমাদের এখানের মধ্যে যারা ধারাবাহিকভাবে উপস্থিত ছিলেন, আমাদের অনেক ভাই ধারাবাহিকভাবে উপস্থিত ছিলেন, এর থেকেও আমরা 3 জনকে সিলেক্ট করব এবং তাদেরকে তাদের পুরস্কার ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দিব। তো বিশেষ করে আমাদের এখানের মধ্যে আপনারা পরবর্তীতে আমাদের সিফাতের বেসের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন পরীক্ষা দিয়ে। হ্যাঁ, এর পরবর্তীতে আপনাদেরকে কয়টা কথা বললাম, আপনারা রিভিউ দিবেন আমাদের ফেসবুক পেজে। হ্যাঁ, এর পরবর্তীতে এবং আমাদের ওইখানের মধ্যে আপনি ওই যে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরপরে বললাম হলো
আমাদের এখানের মধ্যে আপনারা বিভিন্ন ভাবে শরিক থাকতে পারেন। হ্যাঁ, কেউ কাজ ভালো জানেন নেটের, এভাবেও শরিক থাকতে পারেন। কেউ হ্যাঁ, কেউ তার মধ্যে ওরকম যোগ্যতা আসছে, ক্লাস করাতে পারবেন, ওরকম ভাবেও শরিক থাকতে পারেন। কেউ চান যে না, আমাদের বদরি মেম্বার আমাদের এখানের মধ্যে কিছু কিছু ইয়ে দিয়ে, আমাদের এখানের মধ্যে কিছু এই জমা দিয়ে, কিছু দিয়ে, অর্থাৎ আখেরাতের সামানা গোছায় কেউ যদি রেডি থাকেন, তাহলে আপনি ওই বদরি মেম্বারও হতে পারেন। এর পরবর্তীতে বলছে হলো আপনাদের পরীক্ষা। হ্যাঁ, এরপরে বলছে হলো আপনাদের সিফাতের বেসের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করা। হ্যাঁ, তো এই কয়টা বিষয় আমরা মনে রাখবো। আর আপনাদেরকে এই আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন। আপনাদের দিক থেকে কিছু কথা আমরা নিব, যে আমাদের এই বেসকে আমরা কিভাবে আরো ফলপ্রসূ করতে পারি। যে আমাদের এই বেসের মধ্যে দেখা গেছে এটাকে আরো কিভাবে করলে আমাদের আরো ভালো হবে। হ্যাঁ, আরো ভাইদের কাছে আমরা দিনকে আরো ব্যাপকভাবে পৌঁছিয়ে দিতে পারবো। তো এখানের মধ্যে আমাদের মধ্যে যদি কোনো কমতি থাকে সেটাও আদবের সাথে বলবেন, আমরা এটা নোট করে রাখবো। এবং আমাদের এই আমাদের এই বেসটার এখানের মধ্যে দেখবেন এই অনেকগুলা বিষয় আপনাদের হয়তো খেয়ালে ধরা খাইছে, যেমন আমাদের অনেক ভাই ভর্তি হয়েছে, তো এই ভাইদেরকে আমরা ধরে রাখতে পারি না কেন। তো এইসব বিষয়গুলা নিয়ে আপনারা আপনাদের সুচিন্তিত মত আমাদেরকে পেশ করবেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। এবং সর্বশেষ আমি একটা কথা বলে রাখি, এটা এখানের মধ্যে আমাদের এই আমাদের আমি হিসাবের দায়িত্ব পালন করছে আমাদের নাহিদ ভাই, আমাদের এই আমাদের সাদিকুল ইসলাম ভাই, এছাড়া আমাদের আমাদের খুশুসি ভাবে আবার প্রত্যেক দশজনের দায়িত্ব যারা ছিল। তো বিভিন্ন সময় ওনারা আপনাদেরকে, যেমন আমাদের ফারহান ভাই, আমাদের হুসাইন ভাই, ইসমাইল ভাই, জাহিদ ভাই, এরকম ভাবে আরো যারা যারা আছে, আরাফাত ভাই, তো ওনারা বিভিন্ন সময় আপনাদেরকে ফোন দিয়ে বিরক্ত করছে। তো আপনারা ওনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি মাঝে মধ্যে আপনাদেরকে কথায় মাঝে মধ্যে দেখা গেছে দমক সুরে কিছু কথা বলতে পারি, বা দেখা গেছে আমার এই 40 দিনে আমাদের হয়তো আমার কোনো কথায় কেউ যদি কোনো মন কষ্ট পেয়ে থাকেন, তাহলে এই আমাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমাকে আমার মধ্যে যদি কোনো কমতি থাকে এটা আমাকে ধরাই দিতে পারেন। আর আপনাদের প্রতি আমার কোনো কোনো নাই, আপনাদের প্রতি আমার দোয়া সবসময় থাকবে। তবে আমি আপনাদের কাছে একটা আর্জি জানাই, সেটা হলো আপনারা এই যেই সময় মুনাজাতে হাত জাগাবেন তখন আপনাদের ওস্তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়। সাথে সাথে আপনারা দোয়া করবেন আমাদের খাদিমিন ভাইদের জন্য, সাথে সাথে দোয়া করবেন আমাদের এই এতদিন পর্যন্ত আমাদের যত ভাইয়েরা এই আমাদের এসো তাজবির শিখির সাথে যেই কোনো ভাবে কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ এইভাবে, কেউ ওইভাবে, হ্যাঁ, কেউ এখানের মধ্যে পড়ে, যেভাবে সে সময় দিয়েছে, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে এবং সবার মধ্যে যেন আল্লাহ তাআলা খুলুসিয়াত দান করে, ইখলাস দান করে। তো আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আমাদের খাদেমিন ভাইয়েরা বিস্তারিত কথা বলবে, তো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন আমাদের খাদেমিন ভাইয়েরা যা বলে। জি মেহেদী ভাই। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। আপনি মানে একটু অসুস্থ নাকি? হ্যাঁ, আমার এই ঠান্ডা ঠান্ডা লাগছে, তো খালি কাশি আসতেছে কি জন্য জানি, আদা নিয়ে বসছি। আচ্ছা উস্তাদ, একটু বিশ্রাম নেন। আপনি যা বলছেন আমি একটু বুঝাই দিতেছি। জি। জি, আচ্ছা। আমি হচ্ছে মেহেদী হাসান, অনেকে আমাকে চিনেন। আমি হচ্ছে এই পুরো কোর্স গুলা হচ্ছে পরিচালনা করি, অনেকের সাথে মেসেজ মেসেজ আদান প্রদান করি, অনেকে চিনেন ইনশাল্লাহ। আমাদের এই কোর্স গুলো একটা বিশেষত্ব হচ্ছে যে একই কোর্স অনেক অনেক মানে অনেকবার করে। যেহেতু আমি পরিচালনা করি, আমি দেখছি যে তাসবিহ শিখি, সিফাত শিখি বা নাজারা শিখি, যে ব্যাচ গুলো আছে, একজন লোকই তাসবিহ শিখির ব্যাচটা 2-3 বার করে করতেছে। এটার কারণ এটা না যে সে হচ্ছে বুঝে নেয় বা এরকমের কিছু, মানে এটা হয়তো উস্তাদদের ভালোবাসা, যে উস্তাদদের কাছে মানে বারবার পড়তে চায়। আমি একজনের নাম উল্লেখ করতেই চাই, যেমন হচ্ছে জিয়াউল হক ভাই আছে। ওনার নামটা আমার মুখস্থ হয়ে গেছে, কারণ হচ্ছে উনি মানে প্রত্যেক ব্যাচেই ধরতে গেলে ওনার আমি দেখি। উনি সিফাত তাজবিদ শিখি ব্যাচ মনে হয় 3টা 4টা ওনাকে আমি দেখছি। তারপর হচ্ছে সিফাতে 2-3টা করছে। এখন আবার নাজরা ব্যাচ চলমান আছে, ওটাতে উনি আছে। মানে উনি কোনো সুযোগ হাতছাড়া করে না যে উস্তাদদের সাথে সময় কাটানো বা উস্তাদদের এই যে আহ, সান্নিধ্যটা নেওয়ার কোনো সুযোগই উনি হাতছাড়া করে না। মানে আমার ওনার কথা স্পষ্ট মনে আছে। আর অনেক ভাই আছে
কিন্তু যেমন ওই যে আমি যেহেতু ম্যানেজ করি সবকিছু, আমার মানে ওনাকে দেখে খুবই ভালো লাগছে। এবং আমরা সবার কথা শুনি, ইনশাল্লাহ আপনাদেরও, আপনারা 27 জন আছেন, ইনশাল্লাহ সবার কথা শুনবো যে আমরা কিভাবে আর ইমপ্রুভ করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আরো কিন্তু অনেক ইসলামিক একাডেমি আছে যারা ফেসবুকে বা অনলাইনে থাকেন, তাদের হচ্ছে পরিচিত আছে, যেমন হচ্ছে ইসলামিক অনলাইন একাডেমি আছে বাংলাদেশের জন্য। তারপরে আরো অন্য একাডেমি আছে। ওনাদের যে একটা আহ, দাওয়াতের যে একটা ইয়ে হচ্ছে, ওনাদের স্টুডেন্টরাই ওনাদের হচ্ছে প্রচার করে দেয়, মানে ওনারা যে কোর্স একটা, ওনারা যে ওনাদের আলেম কোর্স আছে বা ইত্যাদি আছে, ওইখানে ওনারা কিন্তু ওইটা যে অ্যাড দিয়ে, গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড দিয়ে প্রচার করতে হবে, এটা কিন্তু আমি দেখি নাই। কারণ হচ্ছে ওনাদের যে স্টুডেন্টরা, ওই স্টুডেন্টরাই ওনাদের জিনিসগুলোকে প্রচার করে, কারণ ওটা ওনারা অথেন্টিক ভাবে দেয়। তো এটা আসলে আমাদের এখান থেকে হচ্ছে না এখন। আমরা চেষ্টা করতেছি একদম, দেখেন এখন হচ্ছে 37তম তাজবিদের ব্যাচ চলতেছে, তার মানে এর আগে 36টা ব্যাচ হয়েছে। তো 36টা ব্যাচ হওয়ার পরেও, মানে আমি একটু জাস্ট হচ্ছে একটা রিভিউ, মানে একটা দেখাই আপনাদের, সরাসরি দেখাই, তাহলে ইনশাল্লাহ সুবিধা হবে। মানে 36টা ব্যাচ হওয়ার পরেও আমরা হচ্ছে রিভিউ পাচ্ছি না। মানে হচ্ছে আমি যখন একটা কোর্স কিনবো, মানে যখন আমি একটা কোর্সে গেলাম যে আমি এই কোর্সটা কিনতে চাচ্ছি, তো আমি তো প্রথমে দেখবো যে আসলে এটা আগে যারা করছে তারা কতটা বেনিফিট হয়েছে এটা ধারা। তো এটার জন্য কি করে, প্রথমে ওই কোর্সটা, যেহেতু আমরা ওয়েবসাইট থেকে এখন করি, ওয়েবসাইটে রিভিউ খুঁজে অথবা ফেসবুকে খুঁজে। তো ফেসবুকে আমাদের ধরেন এখন পর্যন্ত আমাদের তো সবার আছে যে প্রায় 5,000+ মানুষ এই তাজবিদ শিখি পরিবার থেকে উপকৃত হয়েছে, মানে কোর্স করছে আপনাদের মতো, আপনাদের এই 26-27 জনের মতো। কিন্তু এই 5,000-এর মধ্যে মাত্র 11 জন হচ্ছে রিভিউ দিছে যে হ্যাঁ এই কোর্সটা ভালো ছিল বা খারাপ ছিল। আমরা ভালো দিতে বলতেছি এমন না, আপনার একদম অথেন্টিক রিভিউ, যে উস্তাদ তো ভালো ছিল কিন্তু ওই যে যে কোর্সটা পরিচালনা করতো উনি ভালো ছিল না, মানে একদম অথেন্টিক রিভিউ, যেটা খারাপ সেটা খারাপই। যেন হচ্ছে যে পরবর্তীতে যে হচ্ছে এটা দেখে আসবে যে এটা কিন্তু সবাই দেখে, আমি দেখি, আপনিও দেখেন, যে যে কোনো একটা পণ্য কেনার সময় আমি দেখবো না যে এটা, যেমন দারাজে আমরা সবাই দেখি যে নিচে রিভিউ দেখি আগে। তো এই যেহেতু আমি এখানে 30 দিন বা 36 দিন সময় ব্যয় করতেছি, আমি তো চেষ্টা করবো যেন আমি একটা ভালো জিনিস পাই, আমার সময়টা যেন মূল্যায়ন হয়। তো এটা করার জন্য সবাই রিভিউ খুঁজে, কিন্তু আমাদের ফেসবুকেও রিভিউ পাচ্ছি না, আবার হচ্ছে ওয়েবসাইটেও রিভিউ পাচ্ছি না। তো আমি ইনশাল্লাহ এই যে ক্লাসটা শেষ হওয়ার পরে আপনাদের হচ্ছে একদম ভিডিও সহকারে ইনশাল্লাহ দেখাই দেবো না যে কিভাবে রিভিউ দিতে হয়। আর রিভিউ দেওয়াটা খুবই সহজ, আমাদের ফেসবুক পেজে গেলে জাস্ট ওখানে বললেই হয় যে আমি 37তম ব্যাচ করছিলাম তাজবির শিখির, ওখানে ওস্তাদ কি ভালোভাবে পড়াইছে কিনা। আমি ভালো দিতে বলতেছি না, একদম অথেন্টিক, যে ওস্তাদদের এই সমস্যাটা ছিল, যারা পরিচালনা করেছে তাদের এই দিকটা আরো ভালো হলে ভালো ছিল। একদম অথেন্টিক রিভিউ, যাতে হচ্ছে পরবর্তীতে এইটা ইনশাল্লাহ প্রচার হয়। আর আরেকটা ভাবে প্রচার আপনারা করতে পারেন, যেমন হচ্ছে আমি কিন্তু এখানের স্টুডেন্ট, আমাকে ওই যে উস্তাদ যেটা বললো না যে আপনারাই পরবর্তীতে এখানে টিচার হইতে পারেন বা আপনারাই পড়াইতে পারেন, আমি কিন্তু এইখানের স্টুডেন্ট, আমাকে যে পড়াইছিল উনি কিন্তু এখানের স্টুডেন্ট ছিল, মানে এই রকমের ধারাবাহিকটা অনেক সুন্দর ছিল। উম, আহ, এটা হচ্ছে একটা ধরনের কন্ট্রিবিউশন, যে আপনারা ইনশাল্লাহ যদি খুব ভালো হয় যে আপনাদের মাখরাজ সিফাত খুবই সুন্দর, মানে স্পষ্ট, তখন ইনশাল্লাহ আপনারা ওইটা এইভাবে কন্ট্রিবিউট রাখতে পারেন। আবার অনেকে হচ্ছে, যেমন হচ্ছে আমাদের যখন কোর্স পরিচালনা করতে হয়, গুগল অ্যাডস দিতে হয়, ফেসবুক অ্যাডস দিতে হয়, অথবা হচ্ছে অন্য কোনো ভাবে প্রচার করার দিক দিয়ে তখন হচ্ছে সাহায্য দরকার হয়, অথবা টেকনিক্যাল কোনো ইস্যু, এই জিনিসটা আসলে আমরা বুঝতেছি না। তো তখন আমাদের হেল্প হওয়ার, মানে হেল্প চার্জ মতো এরকমের মানুষ নাই আসলে। কারণ আমি টেকনিক্যালটা সামলাইলেও অনেক জিনিস হচ্ছে আসলে একদম আমার উপরে চলে যায়, মানে যেটা হচ্ছে বোঝার মতো না। তো এখানে অনেকে আছেন যেমন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা হচ্ছে ওই রকমের জিনিস পড়তেছেন, তাদের হয়তো আমরা হেল্প পেলে জিনিসটা আরো ভালো হয় ইনশাল্লাহ। মানে আমরা চাচ্ছি একটা সুন্দর, মানে এই তাজবিদ শিখি এটা আসলে একটা কোর্স হিসেবে আপনারা ইনশাল্লাহ দেখেন না, এটা হচ্ছে পরিবার। আমি এই কোর্সটা করছি করোনার টাইমে, প্রায় 2020-এ, এখন কিন্তু 2025। ইনশাল্লাহ আমি 5 বছর, মানে 5 বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি আছি, তার মানে এই যে একটা ভালোবাসাটা, এটা যেন সবার তৈরি হয়, এইটা আসলে আমরা চাইতেছি যে এটা, যে আমি একটা কোর্স করে চলে গেলাম, কোর্সটা আর দেখলাম না, বা কোরআনও পড়লাম না, কিছুই করলাম না, উস্তাদকেও ভুলে গেলাম। এই যে উস্তাদ যে বললো দোয়া করার বিষয়টা, এই যে একটা মানুষ যখন অন্যের জন্য দোয়া করে, আগে কিন্তু এটা নিজের জন্য কবুল হয়। তো ওইটা ইনশাল্লাহ সবাই করবেন, যেন হচ্ছে সবার জন্য উপকার হয়। আমাদের এখানে উদ্দেশ্য কিন্তু, দেখেন আমরা হচ্ছে এই জিনিসটা যদি আপনি যে কোনো জায়গায় করতে যান, একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট নেবে, অন্তত 500 অন্তত অ্যামাউন্ট নেয়, আমি অনেক জায়গায় দেখছি। তো আমরা এটা একদমই উন্মুক্ত করে দিতেছি, যাতে হচ্ছে আপনারা
এই জিনিসটা আমরা যেন সৎকায় যে একটা ভাগ পেতে পারি, যেন হচ্ছে এই যে আপনারা যারা হচ্ছে এখান থেকে একটা জিনিস শিখছেন, ওইটা যখন আপনারা ব্যবহার করবেন, এই যে আমরা যারা যুক্ত ছিলাম টেকনিক্যালি সাথে, উস্তাদ যারা পড়াইছে এবং যারা আপনাদের ডেকে আনছে, সবাই ইনশাল্লাহ এই সম পরিমাণ সওয়াব পাবে এবং আপনাদের কোনো পরিমাণ মানে সওয়াবের কোনো ঘাটতি হবে না। এই জিনিসটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের কিন্তু মূল লক্ষ্য এখানে এরকমেরও না যে আপনাদের আমরা তাসবিহ শিখে পড়াইছি, এরপরে সিফাত পড়াতে হবে, নাজেরা পড়াতে হবে, এরপর আরো যে কৈশব আছে, জাকাত ইনশাল্লাহ সামনে আসার আমাদের চিন্তা ভাবনা আছে। তো এগুলো যে আমাদের মূল উদ্দেশ্য ওই আলটিমেটলি ওইটাই যে ইনশাল্লাহ যেন আমরা আখিরাতে লাভবান হই, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ইনশাল্লাহ। আমরা চাচ্ছি যে এটা আপনারাও ধারণ করুন, যে আমরা তাজবির শিখে থেকে পড়ছি, ধরেন আপনি এমন একটা কোথাও গেলেন, দেখলেন হচ্ছে আপনার ওই বন্ধুটা বা কাজিনটা ও হচ্ছে কোরআন ভালোভাবে পড়তে পারে না, ওকে জানালেন যে হ্যাঁ এরকমের একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি ফ্রিতে একদম অভিজ্ঞ ওস্তাদ দ্বারা পড়তে পারো। ওনারা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাই হচ্ছে এই জিনিসগুলো পরিচালনা করে। তো এই যে আপনি দাওয়াতটা দিলেন, উনি যে আসলো, এইগুলোই আসলে আমরা চাইতেছি, মানে আপনাদের কাছ থেকে কোনো বিনিময় আশা করি না, কিন্তু এই বিনিময়টা চাই যেন আপনারা এগুলো প্রচার করেন। কারণ আমাদের হচ্ছে এই প্রচারের দিকটা খুবই কম, কারণ এটা তো বুঝেনি যে ফেসবুকে এটা হচ্ছে জায়নিস্টদের একটা প্ল্যাটফর্ম, অবশ্যই কোরআন প্রচারণা করবে না, মানে ওনারা অতটা রিচ হয় না পোস্ট গুলা। তো আমরা চাচ্ছি যে ব্যক্তিগতভাবে যে দাওয়াতটা, ব্যক্তিগতভাবে প্রচারটা, ওইটা যেন হয় ইনশাল্লাহ। তো এটা ইনশাল্লাহ আপনারা করবেন আশা করি। আর একটা জিনিস যেটা বললো যে ওস্তাদ, যে বদ্রি সদস্যের বিষয়টা, ওইটা ইনশাল্লাহ ওই যে সবাই যেমন আমি বলছিলাম যে কন্ট্রিবিউশন রাখতে চাইতেছিল যে প্রত্যেকটা ব্যাচের পরেই, তো আমাদের আসলে ওই রকমের সবার কাছে তো সব হেল্প নিতে পারতেছিলাম না। তো অনেকে বলতেছে যে টাকা দিতে চাইতেছে আপনাদের, তখন আমরা মানে উস্তাদরা বা অভিজ্ঞ যারা আছে ওনারা এই যে 313 আসসালামু জনের একটা আলাইকুম। মেম্বার। কথা ক্লিয়ার হচ্ছে না, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? অন্যরা একটু রেসপন্স করেন, আমি আবার বলতেছি যে না, আলহামদুলিল্লাহ কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা মেহেদী আচ্ছা, ভাই, তাহলে হয়তো লাইভে কি আসা শোনা যায়? যাচ্ছে। আচ্ছা আচ্ছা মেহেদী ভাই কথা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি আমি মেহেদী ভাই, শেষ করি আমি। লাইভে কি আসা যায়? জি, লাইভে বলতে মানে আপনি কি লাইভে আসা যায় এটা কি? ভিডিও ভিডিও না না ভিডিওটা না সবার। না 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 না, সেটা দরকার হবে না ইনশাল্লাহ। আমি শেষ করি, আমি বলতেছিলাম যে 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 কন্ট্রিবিউশনের দিকটা, আমরা প্রথম দিক দিয়ে আপনাদের কাছ থেকে কোনো যে আপনাদের বদ্রি সদস্যদের থাকতে হবে এরকমের না। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এটা, যেন আপনারা একটু প্রচার করেন, এটা একটু ছড়ায় দেন। মানে আমাদের কিন্তু আমাদের হচ্ছে আলটিমেট একটা ভিশন আছে, যেটা আমরা এখনো প্রচার করা উচিত হবে না। মানে আমরা চাচ্ছিলাম যে এটা ইনশাল্লাহ গ্লোবালিও হবে ইনশাল্লাহ, মানে আমরা সেটাও প্ল্যান করতেছি। যেমন এই যে উস্তাদ যেটা বললো যে আপনারা একদিন শিক্ষক হতে পারবেন, অনেকে আছে ইংরেজিতে খুবই ভালো, তো আমরা হয়তো তাদেরকে ট্রেন করবো এমন ভাবে যেন হচ্ছে ওনারা গ্লোবালি ইংরেজিতে এটা পড়াতে পারে। তো এই দিক দিয়ে আমাদের হচ্ছে চিন্তা ভাবনা আছে। তো এর জন্য আমাদের হচ্ছে মানে আপনাদের সহযোগিতা দরকার, যেটা হচ্ছে আমরা খুবই আগ্রহ এটা পাওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা থাকবেন, মানে এই যে অনেকে আমরা দেখি যে গ্রুপে ক্লাস করছে, এই যে ক্লাস বিদায় ক্লাস, এরপর হচ্ছে উনি লিভ নিয়ে চলে যায়। তো এটা আসলে আমরা চাচ্ছি না। ইনশাল্লাহ আমরা আমাদের একটা কমন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, যেখানে হচ্ছে প্রায় 600-700 আছে, ওইখানে অনেকে ছিল কিন্তু অনেকে চলে যায়। এখন আমি যে বললাম ওই এই যে জিনিসটা ধারণ করা, আমি 5 বছর আছি, তো ইনশাল্লাহ আপনাদের হয়তো 1 মাস হয়েছে। মানে আমি 2020-এ করোনার টাইমে করছিলাম, এখন 25। তো এই যে আমার ভালোবাসাটা আসলে এই দিক দিয়ে যে আমি আসলে ছাড়তে পারতেছি না। এটা আমি চাইতেছি সবার হোক, যে সবাই ইনশাল্লাহ যখন দেখবেন যে এই যে এই উস্তাদ যে তাজবিদ করাইতেছে, দেখবেন যখন আবার সিফাতে ক্লাস করবেন, তখন দেখবেন একটা ভালো লাগা কাজ করতেছে, মানে আপনি ছাড়তে পারতেছেন না। এটা মানে আমার ব্যক্তিগত মতামত। আমি তাজবিদ করছি, সিফাত করছি, নাচেরাটাও ইনশাল্লাহ করবো। তো ইনশাল্লাহ আপনারাও এটা ধারাবাহিকভাবে, আমরা এটা এমন ভাবে প্ল্যান করছি যে তাজবিদের পরে আপনারা সিফাত শিখবেন, সিফাতের পরে নাজেরা শিখবেন, যাতে হচ্ছে পুরো কোরআনটা মানে আপনাদের হৃদয়ে একদম ধারণ থাকে। এটা হচ্ছে আমাদের হচ্ছে প্ল্যান। মানে সবকিছু ইনশাল্লাহ আল্লাহর উদ্দেশ্য, এবং আমরা আপনাদের কাছে চাই শুধু হচ্ছে এই জিনিসটা একটু আপনারা ছড়ায় দেন, যেমন আমরা ছড়ানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে। যেমন আপনার হচ্ছে এখন 27 জন, আমরা তার মানে 27 জনের কাছে এই তথ্যটা জানাইতে পারছি। তো চিন্তা করেন আপনারা যদি একজন করে এটা বাড়ান, তো 27, আরো 27 জন যদি হয়, এক এক করে যদি বাড়ে, এটা কত ছড়ায় যায় না? এই জিনিসটা আসলে আমরা চাচ্ছি যে আমাদের ক্লাসে 28 জন আছে, তো 28 জন না হয়ে আমরা চাচ্ছি যে 100 জন যেন হয়, এরকম একটা পর্যায়ে যেন যাই, যেন আমরা এই যে 37তম রে তখন আমরা যেন 2-3টা কোর্সে সাজাইতে পারি। মানে আমাদের জন্য আরো ওস্তাদ দরকার হয়, আরো প্ল্যাটফর্ম দরকার হয়, আমরা চাচ্ছি এটা আরো বড় করতে। কিন্তু ইনশাল্লাহ এটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। আর বদ্রী সদস্যের বিষয়টা যেটা ওস্তাদ বললো, তো বলছে যে 313 জন আমরা নির্ধারণ করতেছি।
এখন হয়তো অনেক জিনিস পূর্ণ হয়ে গেছে, কিন্তু তারপর অনেকে যেহেতু চায়, আমরা চেষ্টা করি যেন এটা এই 313 জনের একটা বরকত যেটা আছে ওইটা আমরা যেন পাই। তো এটাও ইনশাল্লাহ আমরা একটা ফর্ম আছে, ফর্মটা একদমই ইচ্ছাধীন। অনেকে হচ্ছে ইচ্ছাধীন অনুপাতে মাসিক একটা দেয়, যে ওনাদের যেটা সুবিধা হবে এরকম একটা কন্ট্রিবিউশন করে, যাতে হচ্ছে এই যে হোল জিনিসটা, যেমন আমি হচ্ছে আমি বলি, যেমন জুমের যে লাইসেন্স ভার্সনটা ওইটা হচ্ছে কিনতে হয়, কারণ হচ্ছে ওই আপনারা যদি 1 ঘন্টা প্লাস 40 মিনিট প্লাস ক্লাস করেন তখন হচ্ছে আবার হচ্ছে রেকর্ডিং এইগুলা লাইসেন্স ছাড়া হয় না। তারপর হচ্ছে এই যে ফেসবুকে আছে, তারপর হচ্ছে উস্তাদ, তারপর হচ্ছে আরো অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে ইন্টারনাল খরচ আছে, ওগুলো হচ্ছে আমাদের এই যে বদ্রি কন্ট্রিবিউশন এইখান থেকে আমরা ইনশাল্লাহ ব্যয় করি, যেটা ইনশাল্লাহ সবারই সব হয় বলে আমরা মানে আমরা আশা রাখি ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা বিষয়। আর ওস্তাদ তো বললোই যে প্রতিযোগিতার বিষয়টা। আমি ওস্তাদ একটা বলি, যে এখানে যেহেতু 27 জন, আপনার হয়তো 3 জন উপস্থিতদের ভিত্তিতে যারা হচ্ছে ক্লাস করছে, নির্বাচন করতে কষ্ট হয়ে যাবে। কারণ আমি দেখলাম এই ব্যাচে অনেক স্টুডেন্ট, মানে প্রায় প্রত্যেক দিনই ক্লাস করে। তো এটা হয়তো ওস্তাদের কষ্ট হয়ে যাবে এটা আপনাদের, মানে আপনারা বেশি ক্লাস করছেন অনেকেই। ইনশাল্লাহ 3 জন হচ্ছে উপস্থিতির ভিত্তিতে, যারা হচ্ছে প্রত্যেক দিনই ছিলেন ইনশাল্লাহ। আর আর হচ্ছে আহ, প্রতিযোগিতার ভিত্তিতে ওটা হচ্ছে শোনানোর মাধ্যমে। তো ওইটাও ইনশাল্লাহ আপনার পার্টিসিপেট করবেন। এমন না যে অনেকে মনে করে যে আমি তো ভালো পড়তে পারতেছি না, তো আমি এটা করে কি করব। তো এটা আসলে ওরকম না, ওস্তাদ যখন একটা রিভিউ দিবে বা ওস্তাদ যখন শুনবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় আপনার ভুল হচ্ছে এবং কোথায় ইমপ্রুভ করা দরকার। তো ইনশাল্লাহ এগুলা সবাই একটু যদি চেষ্টা করেন, আর বেশি করে যেটা আমরা চাচ্ছি এটা একটু প্রচার করার জন্য, যেটা আপনাদের ছাড়া সম্ভব না। তো এখন উস্তাদ একটু সবার কাছে একটু রিভিউ নেবে ইনশাল্লাহ, আপনারা জাস্ট একটু মতামত দেন, আমরা যেন পরবর্তীতে ইমপ্রুভ করতে পারি, যেটা আপনারা যখন পরবর্তীতে কোনো ব্যাচে থাকবেন তখন যেন ওই ইমপ্রুভটা আপনারা পান ইনশাল্লাহ। যেমন নাজেরা ব্যাচে বা সিফাত ব্যাচে যখন আপনারা করবেন তখন যেন ওই জিনিসটা আপনারা আশা করেন যে এটা হোক, মানে আমাদের একাডেমিরে আমাদের ভাবেন না, আপনার আমাদের সবার, মানে তাজবির শিক্ষিটারে সবার ভাবেন। মানে নিজেদের কল্পনা যখন করতে পারবে ইনশাল্লাহ এটা আরো উন্নত হবে, এটাই আমরা চাচ্ছিলাম। তো ইনশাল্লাহ একটু সবাই একটু নিজেদের মতামত দেন যে কোথায় ইমপ্রুভ হতে পারে। ধরেন আমি ভালো ব্যবহার করি নাই বা উস্তাদের এই জিনিসটা ঠিক হয় নাই, যে কোনো কিছু পজিটিভ নেগেটিভ ভালো খারাপ সবকিছু ইনশাল্লাহ আমরা নোট করতেছি একজন একজন করে। উস্তাদ একটু, আপনি তো ক্লাস করেছেন, সবাইকে একটু নেন এইটা, মানে মতামতটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যারা যারা আপনাদের মতামত পেশ করবেন, আপনার হাত জাগান, আমরা এক এক করে আপনাদের দিলের তামান্না গুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। এই আর একটা জিনিস আপনাদেরকে আগে থেকে বলে রাখি, সেটা হলো এই কখনো মানুষ কারো কাছে, কেউ কারো কাছে নিরাপদ থাকে, আবার কেউ কারো কাছে নিরাপদ থাকে না। যেমন পিতা মাতার কাছে সন্তান থাকে নিরাপদ, কিন্তু স- সন্তানের কাছে পিতা মাতা অত নিরাপদ না। আবার ইমাম সাহেবের কাছে মুসল্লিরা নিরাপদ, কিন্তু মুসল্লিদের কাছে ইমাম সাহেব নিরাপদ না। ওস্তাদের কাছে ছাত্ররা নিরাপদ, কিন্তু ছাত্রের কাছে ওস্তাদ নিরাপদ না। নিরাপদ বলতে আমি বুঝাইছি ছিল সেটা, যেমন আমাদের সন্তানদের যখন ভুল হয়ে যায় তখন আমরা মাথায় হাত দিয়ে বুঝাই দিই, কিন্তু পিতা মাতার ভুল হয়েছে না, কিভাবে এটা ভুল হতে, এটা কেন ভুল হলো। এরপরে ইমাম সাহেবের ভুল হয়েছে, আরে ইমাম সাহেবের এই ভুল কেন হলো, কিন্তু মুসল্লির ভুল হয়েছে, ইমাম সাহেব মাথায় হাত দিয়ে বুঝাই দেয়। ছাত্রের ভুল হয়েছে, উস্তাদ বুঝাই দেয়, কিন্তু উস্তাদের ভুল হয়েছে, ছাত্ররা এটা এটা মানায় জানা, হ্যাঁ এরকম হয় আর কি। কিন্তু আমাদের এখানের মধ্যে হলো, আমরা চাইতেছি যে এই আমাদের মধ্যে কিছু পরিবর্তন আসুক। তো আমাদের এখানের মধ্যে হলো এই আত্মসমালোচনা। এটা হলো আমরা আমরা আমাদের উপকারার্থে আত্মসমালোচনা। এই জন্য আমরা সবাই দিল খুলে কথা বলবো। এই এখানের মধ্যে আমারও যদি কোনো কমতি থাকে সেটাও আপনারা আদবের সাথে বলে দিবেন। আমি সামনে এটা আরো করব, কারণ আমাদের মানুষের নামে হলো ইনসান, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মানুষের ভুল হবেই, ভুল হবেই, ভুলের ঊর্ধ্বে না। তো যখন এই একটা মানুষ, তখনই নিজের কাছে ভালো লাগে যে না, আমার ভুল শুধরে দেওয়ার মতো লোক আছে। হ্যাঁ, ভুল শুধরে দেওয়ার মতো আমার লোক আছে, তখন উনি নিরাপদ থাকে। আর যখন ভুল শুধরে দেওয়ার মতো লোক না থাকে তখন তিনি কিন্তু অসহায়, তখন তিনি অসহায় হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু শাসন ক্ষমতা নেওয়ার আগে দিয়ে বলছে যে আমি ইসলামের বাইরে যদি কোনো কথা বলি তাহলে আমার তোমাদের করণীয় কি। তখন তিনবার বলার পরে একজন সাহাবী দাঁড়াইছে, দাঁড়ায় বলছে, হে ওমর, আমার তরবারি আর হলো তোমার মাথা। তো এটা বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আজকে যদি এই তৃতীয়বার বলার পরে এই লোকটা না দাঁড়াইতো, তাহলে আমি শাসন ক্ষমতা গ্রহণ করতাম না, আমি ওমর শাসন ক্ষমতা গ্রহণ করতাম না, কারণ আমাকে এস্তা করার লোকে নাই। তো এই জন্য আমি আপনাদের কাছে বলবো যে এখানের মধ্যে ওস্তাদের যদি কোনো কমতি থাকে বা আমাদের খাদিমিন ভাইদের কোনো কমতি থাকে, তাহলে সেটাও আপনারা বলবেন ইনশাআল্লাহ।
কারণ হলো আমরা পরস্পর আমরা দিনই ভাই। গতকালকে আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম, আমাদের সম্পর্ক হলো দিনই সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা এক এক করে শুনি। সর্বপ্রথম আমাদের এই সুলাইমান পাটারি সাহেব আসেন, প্রস্তুত থাকেন। আমাদের শাকিরুল হক ভাই। তুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রথম হলো আমি একটু অসুস্থ আছি 1 সপ্তাহ ধরে, এই জন্য আমি প্রথম মেসেজ দিয়েছিলাম আমাদের দোয়া দরকার ছিল একটু সবার কাছে। আমি একটু অসুস্থ, তো ওষুধ খাচ্ছি আর কি আল্লাহর রহমতে। এখন আল্লাহকে দোয়া করতে, কানাকাটি করতে আল্লাহ যেন সুস্থ করে দেয়। এখনো সুস্থ হয়নি আর কি, তো খাস করে দোয়া যে আল্লাহ যেন সুস্থ করে দেয়। তো আজকে 1 সপ্তাহ ধরে অসুস্থ হওয়ার কারণে এগুলো তো জয়েন ক্লাস গুলো করতে পারি না। তো আজকে হঠাৎ করে বিকালে দেখলাম যে বিদায়ী ক্লাস, বললাম যে অসুস্থ হইলো আজকে আমি ক্লাসে শরিক হয়ে দোয়ায় শরিক হওয়ার জন্য চেষ্টা করব, এই জন্যই আসা। তো এখানে হ্যাঁ, সব কথা ওস্তাদ বলে দিছে। তারপর মেহেদি ভাই অনেক কিছু আহ, আহ, মোটামুটি ব্রিফ করছে। তো এখানে আসলে আমরা এই আমি এই অনেক দিন ধরেই এই এই ক্লাসগুলোর সাথে মোটামুটি সম্পৃক্ত অন্যভাবে। সেটা হলো এই এখানে আমাদের যেই যারা প্রতিযোগিতায় পুরস্কার যারা পায় আর কি, তো ওই ওই বইগুলো, কিতাবগুলো অথবা কোরআন শরীফ যখন যেটা মাসরা ভিত্তিক ভাবে পুরস্কার সিলেক্ট করা হয়, ওগুলো আমরাই দিচ্ছিলাম এখন থেকে আমরাই দিচ্ছি। তো আসলে ওই যে এখানে লাস্টে যেটা বললো যে আসলে আপনার এখানে যে খেদমতের অনেকগুলো যে অপশন আছে, তা আসলে আমার দেখা মানে অতগুলো অনলাইন আমি যত কোর্স দেখছি আর কি, যে এরকম একদম ফি সাবিলিল্লাহ কোনো প্রতিষ্ঠান আমি এখন ওরকম এভাবে দেখি নাই আসলে। তো এরকম প্রতিষ্ঠানে বলো না যে সুদমুক্ত রিজিকের মাধ্যমে খাবার খেলে যেরকম তৃপ্তি পাওয়া যায়, তো আমাদের মনে হয় যে এই ধরনের প্রতিষ্ঠানে ওস্তাদের মাধ্যম হোক, যারা এরা খেদমতে আছে পিছনে, ওনাদের এই মেহনতের প্রতিষ্ঠানে পড়লো, আল্লাহ তালা একটা মনে একটা তৃপ্তির দেখুন যে এমন একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারাটা। তো আমরা এখানে যারা আমি যেহেতু এই বেসিস সরাসরি স্টুডেন্ট, তা আমি অন্য বেসিস স্টুডেন্ট ছিলাম, ওটা হাফ বেলা, এখানে এরা তো পুরোটা ছিলাম। এই জন্য আমাদের এই বেসিস সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যে যেভাবে পারে ওস্তাদ অলরেডি কিছু অপশন দিয়ে দিল, 3-4টা অপশন অলরেডি এখানে দিয়েছে খেদমতের মাধ্যমে। কেউ অথবা আমরা আইটি এক্সপার্ট হইতে পারি সেখানে, নিজের সময় দিয়ে একটু কাজ করা যেতে পারে, কিংবা যদি আমাদের এরকম ফাইন্যান্সিয়াল ভাবে কিছু আমরা এখানে সাপোর্ট দিতে পারি। যেমন এখানে ওনারা সবগুলোর খরচের কথাই বলছে, যে ওদের কি কি খরচ আছে, জুমের খরচটা বললো, আরো কিছু। কিন্তু এই যে কিতাব যে কিনার যে কত টাকা লাগে সেটা আমি জানি। একবার এটা তো আমি নেই টাকাটা, আমি দেখি 5-6 হাজার 7 হাজার এরকম টাকা প্রতিবারই যায়। গত পরশু প্রায় 6 জনের জন্য, এটা বোধহয় শিবার্ষিকী কারো বেঁচে যত পুরস্কার 6 জনকে দেওয়া হ্যাঁ, হইলো। হ্যাঁ। হ্যাঁ, তো ওইটারও প্রায় 1806 টাকা। আমি এটা হলো একদম সর্বনিম্ন বিল এটা আসছে। তার আগে বোধহয় 5,000 টাকা নিয়ে দেওয়া হয়েছে। তো এই টাকাটা যেভাবে হোক এই সবার কন্ট্রিবিউশনই দেওয়া হয়। তো আমি জানি কত টাকা, আমাদের 9,000 টাকাও বিল আমি নেওয়া হয়েছিল। ওটা মনে হয় 18 জন না কয়জন দেওয়া হয়েছিল পুরস্কার একসাথে, দুটা বেসের। অনেক টাকা, 9,000 টাকা না 8,000 টাকা এরকম দিচ্ছে। তো তো আসলে অনেক বড় একটা জায়গা, যে আসলে আমরা দান, যেমন আমাদের কি হয় যে আমরা অনেক সময় দান করি, পরে দেখি যে এই লোকটা আসলেই সে এই দানের যোগ্য নেই, সে প্রতারক চক্র। এরকম আমরা ঢাকা শহরে দেখি। হ্যাঁ, বেশি গরিবই না, তার হাত সুস্থ, সে অসুস্থ হয়ে আছে টাকা নিচ্ছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা আমাদের দানটা সঠিক জায়গায় যাওয়া, এটা সঠিকভাবে ব্যবহার হওয়া, এটাও আল্লাহ তালা একটা কুদরত অথবা আল্লাহর রহমত হতে পারে। যে আমার টাকাটা এটা হয়তোবা আমার টাকা, অথবা আমার শ্রম, অথবা আমার মেধা, হয়তোবা আমার একটু পরামর্শ, এটা যে সঠিক জায়গায় ব্যয় হওয়াটা, এবং যেটা ফি সাবিলিল্লাহ যেটা আমরা বলতেছি বারবার, এরকম একেবারে নিখাত কোনো এটা খাত নাই, এরকম হলো প্রতিষ্ঠান হলো এই যে আমাদের যে ইলমাহাব একাডেমির যে প্রতিষ্ঠান দাঁড়া করানো হয়েছে।
তো এই জায়গাতে আমরা আল্লাহ তাআলা যেভাবেই হোক, যে কোনো ওয়েতে হোক, যার দাওয়াতেই আমরা আসছি না কেন, আমরাকে এটার সাথে সারা বছর লেগে থাকা, পরামর্শ দিয়ে, তারপরে এই যে 4-5টা যে খেদমতের অপশন সেগুলোর মাধ্যমে, কিংবা কোনো মাধ্যমে না থাকলেও ওস্তাদের সাথে আরো সবার সাথে খোঁজ খবর নেওয়ার মাধ্যমে হলো আমাদের যেন এই সম্পৃক্ত থাকে, যেন আল্লাহর কাছে আমরা বলতে পারি, আল্লাহ যেন যে এরকম একটা খেদমতের সাথে আমি আমি ছিলাম, এই সাক্ষীর আল্লাহকে দিতে পারি। এরকম আমরা একটা সুযোগ পাইছি আর কি। আমি বলবো যে এটা আমাদের কাছে লাখ লাখ শুক্রিয়া আর কি। তো এই হলো ওস্তাদ আমার আহ, মোটামুটি আমার যতটুক আহ, জ্ঞানে যতটুকু আসছে এটা বললাম। তো সবার কাছে আবার দোয়া চাই, আমি অসুস্থ, অনেক অসুস্থ। তো মাথা শুধু ঘোরায়, কি কারণে ডাক্তার দেখাইছি, এখন ওরকম সুস্থ হইতে পারি নাই। তো সবার কাছে দোয়া চাই, ইনশাআল্লাহ আল্লাহ যেন সুস্থ করে। আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমার যারা এখানে আমার বেস্টমেট যারা আছেন, তো ক্ষমা দৃষ্টি দেখবেন আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আমাদের সোলোমান পাটোয়ারি ভাইকে। খুব সুন্দর করে আমাদেরকে খুব সাজায় অনেকগুলা কথা বলছেন। আল্লাহ তাআলা এর প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে জি, প্রস্তুত থাকার জন্য যাকে বলছি আসেন, নতুন ভাবে প্রস্তুত থাকেন আমাদের ফিরদৌস সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম উস্তাদি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে উস্তাদি মনটাও খুব ভারাক্রান্ত, মানে একটু কষ্টই লাগতেছে। এতদিন একটা মহব্বত, আসলে সত্যি কথা বলতে আহ সামনাসামনি বলা ঠিক না। সেটা হচ্ছিল এই ক্লাসের মাধ্যমে আমি এক বাস্তবিকভাবে এরকম একজন মানে খালেস এখলাসওয়ালা উস্তাদ পাইছি, যাকে অন্তর থেকে মানা বা মহব্বত করা, সেই জিনিসগুলা পাওয়া যায়। আর উস্তাদের সবচেয়ে বড় ব্যাপার ছিল, যদি উস্তাদের সহবতে থেকে শিখতে পারতাম তাহলে হয়তো বা আরো বেশি ভালো হইতো। উস্তাদের কাছাকাছি থেকে সিনা তু সিনা মহব্বত এবং রুহানিয়াতটা পাইতাম আর কি। বাকি আহ উস্তাদের সর্বোচ্চ চেষ্টা, আমি একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছিল, আমি মাঝখানে খুব বেশি পরিমাণে একটা শারীরিক কন্ডিশন খারাপ হয়ে গেছিল, মাথা ঘুরে মজিয়ে পড়ে গেছিলাম। ওই সময় হয়তো কাছে তেমন কোনো মানুষ হয়তো ছিল না। তো আমার উস্তাদজি আমাকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমাকে ভয়েস মেসেজে মাধ্যমে দোয়া করে আমাকে বলছে যে মাথার মধ্যে ওই দোয়াটা শোনার জন্য। আর আলহামদুলিল্লাহ ওই দোয়া শোনার পর আমার অনেক ভালো লাগা কাজ করছে। যে যদি উস্তাদ সাথে দেখা হয় না, এই ফোনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে একটা ক্লাসের কুরআনের মাধ্যমে এরকম একটা সম্পর্ক মানে তৈরি হয়েছে, যে ওই রাত 10:30-11টার সময় উস্তাদ আমাকে ভুলেন নাই। আর ওই সময় উনি আমার জন্য দোয়া করছেন। এটা আমি প্রথম তো কখনোই ভুলবো না, কারণ অনলাইন ক্লাস আমিও আগেও কিছু না কিছু করার তৌফিক হয়েছে। কিন্তু বড় ব্যাপার হচ্ছিল এই যে ক্লাস খালেস নিয়তে কিছু জিনিস শোনা। এখানে এলেমের পাশাপাশি উস্তাদির কাছ থেকে আমি আরো যে সব জিনিস শিখছি, সেটা হচ্ছে উস্তাদি প্রত্যেক সময় ক্লাসের শুরুতে কিছু কথা বলতেন, যে কথাগুলো সরাসরি দিলের মধ্যে লাগতো, যেটা তাসাউফের মতো অবস্থা, আত্মশুদ্ধি লাইনে অনেক আগে বেড়ে যেত। অফিস করে আস্তে আস্তে অনেক কষ্ট হইতো, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতাম উস্তাদির কণ্ঠস্বরটা শোনার জন্য। মানে এই শেষ সময় 10টা বাজলেও যাতে উস্তাদির কণ্ঠস্বর শুনতে পারি, এই যেটা এটা চাহিদা ছিল। তো এটা অল্প সময়, কিন্তু উস্তাদির গুণের কারণেই মহব্বতটা তৈরি হয়েছে। অল্প আগে কিছু টুকটাক আলহামদুলিল্লাহ কিছু পড়াশোনা ছিল, কিন্তু আরো বেশি গভীরে যাওয়ার জন্যই আসলে এখানে আসা। তো আমি এই এই অনলাইন মাদ্রাসা প্ল্যাটফর্মের জন্য আমার অনেক বেশি দোয়া থাকবে। আর আমার দিক থেকে আমি সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব আমার প্রফেশনাল সাইডে, আমার আহ, সাথী ভাইদের মধ্যে আর যে যেভাবে পারে আল্লাহর জন্য আমি এই মাদ্রাসা যাতে সর্বোচ্চ লেভেলে সব দিকে পৌঁছে যায়, এই জন্য যা যা করার দরকার আমি ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য করব। এটা হচ্ছে আমার ব্যক্তিগত দিল থেকে বলা একটা অভিমত। আর মাদ্রাসার আমি খুবই ছোট মানুষ, এখানে উস্তাদ অনেক বড় আলা তবকার, এই পড়ানোর ইয়ার ব্যাপারে কোনো সাজেশন আমার তেমন নাই। তবে মনে চাহিদা তো অনেক কিছু থাকে,
যে যদি একটু বড় একটা বোর্ড হইতো বা উস্তাদকে আমি দেখতে পারতাম, এই দেখে দেখে পড়ার একটা মানে মনের যেমন মনে হইতো যে আমার উস্তাদ আমার সামনে বসে আছেন, আমি দেখে দেখে পড়তেছি। তো এরকম একটা মনের চাহিদা সবসময় তামান্না থাকে। তবে আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে কোরআনের সাথে সম্পর্ক রাখে। আর মৃত্যু পর্যন্ত উস্তাদের জন্য আমি দোয়া করব, আর উস্তাদের সাথে আমি সম্পর্ক রাখবো। আর আমার মনে হয় উস্তাদজি শুধুমাত্র আমার এই এলমে লাইনে উস্তাদজি না, বরং আমার জীবন গড়ার জন্য উস্তাদ আমার জীবনের মধ্যে অনেক বড় একটা প্রভাব ফেলছে আর কি। ইনশাল্লাহ বাকি উস্তাদের কাছে দোয়া এইটাই চাইতেছি, আল্লাহ যাতে শেষ পর্যন্ত ধরার তৌফিক রাখার তৌফিক দান করে। আমি আসলে বেশি কথা বলতে পারি না, তো মনের আবেগটা একটু বলার চেষ্টা করছি, কারণ আমিও আবেগ আপ্লুত। কারণ একটা অল্প সময় হইলো এইভাবে পড়া নেওয়া, উস্তাদি কিছু কথা বলা, এগুলো আসলে অনেক আপন হয়ে গেছিল। এটা হয়তো মিস করব সামনে। তা এটাই নিয়ম, বিদায় ক্লাসটা এমনই হয়। যা আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আমাদের সাথী ভাই যারা এখানে আছে সবাই একসাথে পড়ছি। আল্লাহ যাতে সবাইকে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি দান করেন, এবং সবাই যাতে কোরআনের সাথে সম্পর্ক হয়, একসাথে আমরা জান্নাতে একসাথে এক দস্তরখানায় আমরা খাবার খেতে পারি। এই যা দোয়া থাকবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আমাদের শাকিল হক ভাইকে। আলহামদুলিল্লাহ, উনি ওনার বাসায় অনেক কিছুই বলছেন যেটার পরিপূর্ণ যোগ্য আমার মধ্যে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, আমাদের ফিরদৌস সাহেব আসেন, প্রস্তুত থাকেন। আমাদের মিতা ইসমাইল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ আমাদের এই জার্নিটা শেষ হয়েছে। আমি অন্য একটা জায়গায় ভর্তি হই, ওখান থেকে টাকাও দিছিলাম, শেষ করে আপনার ক্লাস যখন শুরু হয়েছে এখানে চলে আসছি। কারণ আমি হচ্ছে আপনার সম্ভবত 10 অথবা 9তম বেঁচে ছিলাম, এরপরে অর্ধেকে ছেড়ে দিছিলাম, আর করা হয় নাই। তো আপনার হচ্ছে করার যে স্টাইলটা আমার হচ্ছে অত্যন্ত ভালো লাগছিল, এই কারণে আবার এখানে হচ্ছে ব্যাক করা। যদিও বা পুরোটা সম্পূর্ণ শেষ করতে পারিনি, ইনশাল্লাহ তারপর ভিডিও দেখে দেখে চেষ্টা করবো, আর যদি না পারি ইনশাল্লাহ নক দিব আপনাকে। আমার হচ্ছে ইমপ্রুভমেন্টের জায়গা বলতে আমার ব্যক্তিগতভাবে একটা মতামত হচ্ছে, মানুষ চলে যায় হচ্ছে, ধরেন কেউ একজন একটা ক্লাস করে নাই, তখন দেখা গেল শয়তান ধোঁকা দিচ্ছে, হায়রে এগুলো তো আমি পারি না। এই যে না পারাটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এরপর যেমন এর পরের দিন আপনি জিজ্ঞেস করতেছেন অমুক আসেন একটু পড়াশোনা, তো ওনার ক্ষেত্রে হচ্ছে এক ধরনের ফিয়ার কাজ করে সম্ভবত। আর শয়তান তো আছেই প্রতিনিয়ত কোরআন শিখতে গেলে, এটা একটা। দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে উম মাইকের বিষয়টা যদি একটু ইমপ্রুভ করা যায় তাহলে হয়তো ভালো হয়। ওই টান দেওয়ার ক্ষেত্রে ধরেন হচ্ছে মাঝে মধ্যে টান দিতে গেলে আওয়াজটা ফেটে যায়, আসে না। এটা আরেকটা ছিল, যেমন এই বেসের মধ্যে ধরেন অনেকে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ওনাদের শুদ্ধ হয়ে গেছে। ওনারা যদি পরবর্তী বেস মানে একটা বেস যখন শুরু হবে ওই বেসে যদি কিছু বাই থাকবে দুর্বল, অথবা কেউ কেউ একজন ক্লাস একটাই দুইটা করে নাই, ওনাদেরকে যদি পার্সোনালি হেল্প করার কোনো প্ল্যানিং থাকে, অথবা ওনারা যদি সময় দেন আর কি, এটা যদি একটা কানেকশন করা যায় তাইলে হয়তো ভালো হয়। এই তো ওস্তাদ, আপনার জন্য দোয়া ইনশাল্লাহ সবসময় থাকবে। আমার জন্য একটু দোয়া করিন, আমি সুস্থ। সালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ খাইর। শুক্রিয়া আমাদের ফিরদৌস সাহেবকে। আলহামদুলিল্লাহ, উনি সংক্ষেপে আমাদেরকে মোটামুটি অনেকগুলা কথাই বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের এই যে টান দিলে, এই মেহেদী ভাই এটা লিখে রাখেন, আমরা যখন যখন 4 আলিফ টান, 3 আলিফ টান দিই তখন কিন্তু কথাগুলো কথা ভেঙে যায়। আমি খেয়াল করি না, আমি একবার একটা রেকর্ড দেখে দেখলাম আর কি, তো এটা খেয়াল করা আর কি। আচ্ছা, শুক্রিয়া ফিরদৌস ভাইকে। জি, ইসমাইল ভাই আসেন, আর প্রস্তুত থাকেন আমাদের রাফিজুল হক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমি আসলে কি সরাসরি এত কথা বলতে পারি না, তবু আজকা যেহেতু আমার বলতে হইব,
এই জন্য মানে আমার প্রথমেই যে আপনাকে নিয়ে যে আপনি যে শীতের মধ্যে মানে তো রাত্রে কষ্ট করে আমাদের নিয়ে যে ক্লাসগুলো অসুস্থ আমি খেয়াল করছি পুরাটা মাসই আপনি অসুস্থই ছিলেন মোটামুটি, তবু যে আমাদের ক্লাসটা করাইছেন বিশেষ করে আমি অনেক কৃতজ্ঞ। আর যারা এই ক্লাসগুলোর সাথে মানে জড়িত ছিলেন, সাহায্য করছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। কারণ সবচেয়ে বড় কারণ আমি হরফগুলা চিনতাম না। হ্যাঁ, ইনশাল্লাহ এখন আমি দেখে দেখে পড়তে পারি। হ্যাঁ, এটা সবচেয়ে আমার বড় নিয়ামত। এই জন্য আমি আপনার কাছে মানে অনেক কৃতজ্ঞ। আমি চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ আমি যদি দেশে যাই, ইনশাল্লাহ আমি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আপনার সাথে আমি দেখা করতেছি, এইটাই আমি মানে একটা আশা করছি। এরপরে আর কি বলবো, আহ, আর আমি ইনশাল্লাহ আমি কোরআনের সাথে মানে সারা জীবন জড়িত থাকবো, মানে এটা আমি মানে এই পড়তে থাকবো, মানে যখন আমি সুযোগ পাবো, সময় পাবো, ওই সময় আমি পড়তে থাকবো, মানে এইটুকু আমার আশা। আমার জন্য সবাই দোয়া করবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শুক্রিয়া আমাদের ইসমাইল ভাইকে। ইসমাইল ভাই আমার মিতা আর কি। তো আলহামদুলিল্লাহ, এই ইসমাইল ভাই আমার মতেই এরকম বেশি কথা বলতে পারেন না আর কি। তারপরও আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি ইসমাইল ভাই অনেক কথা বলতে চাইছে, কিন্তু এই যতটুক পারছে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উনি যা বলতে চেষ্টা করেছেন এর প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আবার যা অনেক কিছু বলতে চাইছেন হয়তো ভুলে গেছেন, ওইগুলাও যেন আমাদের আমলে চলে আসে ইনশাআল্লাহ। আচ্ছা, জি, এর পরবর্তীতে আমাদের এই রাফিজুল হক ভাই আসেন। আলহামদুলিল্লাহ রাফিজুল হক ভাই সব সময় ছিলেন আমাদের সাথে। এরপর প্রস্তুত থাকবেন আমাদের নায়েব আমির সাহেব, আমাদের নাহিদ ভাই। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ করিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে আমি অনেক দিন ধরে একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যে কিভাবে কোরআন শরীফটাকে আর একটু শুদ্ধভাবে পড়া যায়। তো অনেক দিন ধরে খুঁজতে খুঁজতে পাচ্ছিলাম না, পরে আমার অফিসের কলিগ এই তহিদ ভাইয়ের মাধ্যমে আমি আপনাদের এটা পাই। তখন আমি প্রথম ভর্তি হই এসো সিফাত শিখিতে, ওখানে ভর্তি হওয়ার পরে তো আমি প্রথম 2-3টা ক্লাস করি, খুব ভালো লাগলে পরে আমি অসুস্থ হওয়ার কারণে কয়েকটা ক্লাস মিস করি। তো ক্লাস মিস করলে এটা আবার ধরতে কষ্ট হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু ক্লাস মিস করলাম 5টা, আমি ধরতে সমস্যা হইতেছে, আমি তাহলে আবার এসব তাসবিতে জয়েন করি, তো এটা মনে হয় আমার জন্য বেটার হবে। তো এটাতে জয়েন করলাম, করার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো যে আমি আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছি। আগে যখন কোরআন শরীফ পড়তাম একটু ভয় লাগতো আমার কাছে যে আমারটা হচ্ছে কি হচ্ছে না, মানে একটু নিজের কাছে সংকোচ লাগতো, মানে পড়ার অত আগ্রহ হইতো না। কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ পড়তে মনও চায়, পড়তে মজাও লাগে। যদিও পুরোপুরি শুদ্ধ হয় নাই, মানে নিজের কাছে একটু আফসোস থাকে যে আমরা তো আসলে এখনো পুরোপুরি পারি না, যেহেতু ওই ওই উলানে পড়ি নেই। তারপরে আগের থেকে অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর তৌফিক দিয়েছেন। সবাই দোয়া করবেন। আর আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে যদি সম্ভব হয় যে একটা ওই যে ব্ল্যাক বোর্ডের মতো বা হোয়াইট বোর্ড যদি একটা রাখা যায়, তাইলে মনে হয় যে আর একটু সুবিধা হয়। যে যদি আমরা ওই হুজুর যিনি পড়ায় ওস্তাদ, যেটা উনি ওনাকে যদি আমরা দেখতে পারতাম যে উনি কিভাবে পড়াচ্ছে, তাইলে পড়াটা আরেকটু মানে হয়তো আর কি। যদি ওইটা মানে কোনো জটিলতা যদি না থাকে, যদি ওইটা করানো যায় তাহলে মানে সুবিধা হয় আর কি। আর আমার সাধ্যমতো আমি চেষ্টা করব যে যেভাবে আমার সামর্থ্য সাপোর্ট করার জন্য এইখানে। আর এটা সবচেয়ে ভালো লাগছে যেটা ফি সাবিলিল্লাহ হওয়াতে হয়তো অনেকে আমরা একটা জিনিস, যেটা আমি এখানে বলাটা ঠিক হবে কিনা জানি না, আমরা ছোটবেলা থেকে শিখছি যে যেখানে মানুষ টাকা দেয় বা কিছু বিনিময় দেয়, ওখানে মানুষ আগ্রহ বেশি করে যে আমি টাকা দিচ্ছি, আমি একটু ক্লাসগুলো করি, না তো আমার টাকাটা লস যাবে। এখানে ফ্রি হওয়াতে অনেকে ভর্তি হয়, পরে কিন্তু এটা
অনেকে গায়ে লাগে না যে কোনো টাকা লাগতেছে না, ভর্তি হয়েছি, ক্লাস পারলে করবো না পারলে করবো না, এরকম একটা অনেকের মনোভাব আসে। অনেকে আবার ফি হইলেও করে। তো আমি যারা এখানে পরামর্শ মানে উপদেষ্টা আছেন বা যারা খাদেমিন আছেন, এদেরকে বলবো যে যদি এরকম হয় যে ন্যূনতম একটা যদি চার্জ রাখা যায়, মানে একটা ফি সামান্য রকম, তাহলে মানুষ কি করবে, এটার ওই ওই টাকার মায়ায় সে ক্লাস করবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ, যেটা যদি এখন মনে হয় নিতে পারেন, যে কিছু যদি রাখেন, মিনিমাম একটা মানে টাকা যদি ফি থাকে, এডমিশন ফি বা যেভাবে হোক, যে কায়দায় হোক, তাহলে ওই টাকার জন্য অনেকে ক্লাস থাকবে, যে আমি এখানে কিছু টাকা দিছি, এখান থেকে আমি কিছু শিখে যাব। এটাও করতে পারেন। আর আর আমার জন্য দোয়া করবেন খাস করে, যে আমি যাতে কোরআন শরীফটা পড়তে পারি। আমার দীর্ঘদিনের ইচ্ছা যে কোরআন শরীফটা আমি পড়বো, রেগুলার পড়বো, অন্তত এক আয়াত করে হলেও পড়বো। হ্যাঁ, যেটা আগে পড়তে ভয় পাইতাম, এখন ইদানিং পড়ে মজা পাচ্ছি। সেটা আমার সর্বপ্রথম মানে আমি হুজুরের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, যে উনি আমাকে মানে আমাদেরকে এত সহজভাবে জিনিসটা বুঝাইছেন যে আমি ধরতে পারছি এবং আমার পড়ার সাথে মিলে গেছে। তো অত অনেক সময় পড়া দিছি, পড়া দিতে যাইয়া অনেকের সময় আগে পড়া দিছি বা পরে দিছি, অনেকে সুযোগ পায় নাই, হয়তো অনেকে আগে পড়া দিয়ে ফেলছি, হয়তো অনেকে সুযোগ পায় নাই বিদায় ওই মনক্ষুণ্ণ হইতে পারে। তো আমি সবকিছুর জন্য যদি আমার কথার দ্বারা শুনতে বা কোনোরকম দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন কেউ, এটা আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিশেষ করে আমার ওস্তাদের কাছে, হয়তো অনেক সময় কোশ্চেন করছি, হয়তো উনি বুঝতে পারেন নাই বা আমার কথা উনি বুঝতে পারেন নাই, যদি বিরক্ত হয়ে থাকেন তাও আমাকে ক্ষমা ক্ষমা সুন্দর দিচ্ছে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন। আর আমার এই আমিও একটা এভাবে একটা উপকারিতা পাইছি, আমার অনেক মাথা ব্যথা হয়, মাইগ্রেনের ব্যথা হয়, সাইনাসের ব্যথা হয়। তো উস্তাদ আমাদেরকে একটা আমল দিছে, আমলটা আমি করতেছি, আলহামদুলিল্লাহ উপকার পাইতেছি। তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমি পারলে হুজুরের কাছে দেখা করব। আমি ঢাকায় থাকি, তো একদিন আসবো ইনশাল্লাহ। আমার অফিস কলিগ আছে তহিদ ভাই, তো উনি আপনাদের ওদিকেই থাকে, রাত্তাবাড়ির দিকে। তো একদিন আমরা ইনশাল্লাহ যদি দেখা সম্মুখে আসবো। আর আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। শুক্রিয়া আমাদের রাফিজুল হক ভাইকে, আলহামদুলিল্লাহ সুন্দর মতো ওনার মতগুলা আমাদেরকে ফুটিয়ে তোলার জন্য। জি, আমাদের নাহিদ ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের পারভেজ ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আম, শুরুতেই সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এত বড় একটা জিম্মাদারি আমাকে দিবে, আমি আসলে মানে কোনোদিনই ভাবি নাই আর কি, যে এতগুলো মানুষ, প্রায় 30-35 জন মানুষ, এদের মানে সহকারী বা নায়েবে জিম্মাদার হিসেবে আল্লাহ তাআলা হয়তোবা পছন্দ করেছিলেন। তো আমি হয়তোবা যতটুকু দায়িত্ব ছিল বা যতটুকু আমার করা উচিত ছিল আমি পারি নাই। এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহ যেন এর জন্য আমাকে ক্ষমা করে। আর আমি আমার কিছু অনুভূতি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আহ, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন থেকেই মানে আমার ভিতরে একটা অনুশোচনা বা একটা তাড়না কাজ করতো যে আমি আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব মিলে আমি এতগুলো বই পড়ছি এবং চাকরির জন্য এতগুলো বই পড়ছি। এই বইগুলো একসাথে করলে মানে একটা মানে টেবিলের থেকে হয়তোবা ফ্লোরের রুফ পর্যন্ত এরকম পরিমাণে বই পড়া হয়েছে আমাদের দুনিয়ার হয়তোবা কোনো কিছু অ্যাচিভ করার জন্য। তো আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে মৃত্যুর পরে যে আসলে আমার একটা গ্রন্থ ছিল, এটা তুমি কতটুকু পড়ছো, বাইরের হক কতটুকু আদায় করছো, তো এর উত্তরটা আমি আসলে কিভাবে দিব, এই একটা তাড়না কাজ করতো। আর মনে মনে ভাবতাম যে খুব দ্রুত একটা চাকরি হয়ে গেলে আমি আসলে আমার বাকি সময়টা এই কোরআনের পিছনে দিব, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। আর এরকম সোর্স আসলে
মানে পাচ্ছিলাম না, বা ওরকম সময় হচ্ছিল না, সুযোগ হচ্ছিল না। চাকরি পাওয়ার পরে প্রায় 1 বছর হয়ে গেল। তো আমি এর মধ্যে আবার আমি ট্রেনিং এ ছিলাম দেশের বাইরে। তো এখন ওখান থেকে আসার পরে আমি মন থেকে খুঁজছিলাম যে আসলে কোথায় সময় দেবো, কিন্তু অফিস থেকে আসার পরে যে রাত হয়ে যায়, আর এই সময়টা কোথায় যাব, কোন মাদ্রাসায় যাব, এরকম ভাবতাম। তো এই শীত শুরু হওয়ার আগেই মনের মধ্যে একটা কাজ করতো, একে ওকে বলতেছিলাম যে আসলে এখন তো রাত অনেক বড়, তো কিভাবে সময়টা আসলে কাজে লাগানো যায়। তো এরকম মনের মধ্যে চলতেছিল, ঠিক সেই সময় আমার বস, মানে আমার অফিসের ডেপুটি ম্যানেজার, উনি আপনার ছাত্র মাহমুদ হোসেন, উনি বুয়েটের 07 ব্যাচ। তো উনি একটা লিংক শেয়ার করে যে এই আপনাদের এই যে এই কোর্সের লিংক শেয়ার করে, এবং আমরা কলিগরা হচ্ছে সেখানে এনরোল করি। সাদিকুল ইসলাম আমার কলিগ, রাফিদ বিন করিম আমার কলিগ, এবং আহ আরাফাত ভুঁইয়া, সে আমার কলিগ। তো আমরা একসাথে এই কোর্সটা এনরোল করি, এবং আমরা যা ডিসকাশন হয় ক্লাস রুমে অবসরে লাঞ্চের ফাঁকে আমরা এগুলো আবার ডিসকাশন করি। কোনো কাজ থাকলে এই গ্রুপের সেগুলো আমরা একসাথে আলোচনা করেই করছি আর কি। আর তো ওনার মাধ্যমে আমি কোর্সটা পাই, এবং পাওয়ার পরে এনরোল করি, এবং এখানে আমি মানে সংকল্প করছিলাম যে আমি মানে শুধু এই কোর্স না, আমি যদি এরকম কোনো সোর্স, যেহেতু এত সহজ একটা সোর্স যে আমার পায়ে হেঁটে, আমার ইচ্ছা ছিল যে আমি অফিস থেকে এসে আবার গাড়ি বা হচ্ছে নিয়ে আমি আবার মাদ্রাসায় যাব, সময় দিব, বা ফজরে উঠে ওখানে সময় দিয়ে অফিস যাব, এরকম আমার মানে সংকল্প ছিল। কিন্তু আমি এত সহজে পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছাটা এত সহজে পূরণ করবে আমি ভাবিনি, যে আমি ঘরে বসে এই যে এই কম্বলের মধ্যে বসে আমি ক্লাস করছি। মানে এর জন্য শুক্রিয়া। এই ইলমহাল একাডেমি যিনি প্রতিষ্ঠা করেছেন, এবং প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত যারা খেদমত করছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ, এবং সবার জন্য আমি দোয়া করছি, করবো ইনশাআল্লাহ। এবং এই কোর্সটা আরো দূরে যাক, এবং কোর্সের সাথে আমিও একজন সহযোগী হিসেবে থাকতে চাই। আল্লাহ তাআলা যতটুকু আমাকে সামর্থ্য দিয়েছে এবং সময় দিবে অবসর, আমি সবটুকু এখানে দিতে চাই ইনশাআল্লাহ। আর এখানে শেষ নয়, আমি শুধু শুরু করেছি মাত্র, এবং আমার যে বাকি মানে সহপাঠীরা আছেন এখনো সব 26 জন বা 23 জন হচ্ছে গিয়ে এখন উপস্থিত আছেন। সবার কাছে আমার রিকোয়েস্ট যে আমরা মাত্র শুরু করেছি, এবং এই কোর্স যত দূর পর্যন্ত আহ থাকে, কারণ কোরআন এমন একটা বিষয় যে এটা হচ্ছে গিয়ে আহ চর্চার বিষয় বা অনুশীলনের বিষয়। আমরা এই কোর্সের সাথে সবসময় থাকবো, এবং এটার সাথে একদম এই সিফাত শিখি, নাজেরা শিখি, এরপরে আমি জানি না আর কতটুকু আছে। আমি হেফজও শিখতে চাই। অন্য মানে মানে ন্যূনতম হলেও 30 পারাটুকু মুখস্থ করতে চাই, এতটুকু আমি মানে আমি সংকল্প করেছি আর কি। তো এটা আমার অনুভূতি ছিল, অনুভূতিটুকু শেয়ার করলাম। আর গ্রুপের জন্য বা এই পেজের জন্য পরামর্শ হচ্ছে যে আমি আমি যেহেতু মানে দুনিয়ার লাইনে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিয়েছি, স্মার্ট বোর্ডে মানে অনেক সুন্দর ফ্যাসিলিটি আছে, অনেক কিছু দেখানো যায়, রেফারেন্স দেখানো যায়, অনেক উদাহরণ দেওয়া যায়, ভয়েস সুন্দর আসে। এগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে আশা করছি, এবং আপাতত হয়তো বা স্পিকারের ব্যবস্থাটা করে আর একটু ভয়েস সুন্দর করা যায়। আর আরেকটা পরামর্শ হচ্ছে যে যদি ভিডিও একটা ছোট স্ক্রিন যদি পাশে দেওয়া যায় আর কি, ছোট করে, যে স্ক্রিনে আমরা মাখরাজ গুলো দেখতে পাবো, যে আসলেই একটা মাখরাজ কিভাবে উচ্চারণ হচ্ছে, যে জিহ্বার আগা সামনের দাঁতের সাথে লাগাইয়া মানে এভাবে উচ্চারণ করতে হয়। তো এটা যদি আমরা দেখতে পেতাম, ভিজুয়ালাইজ করতে পারতাম, ওইভাবে আমরা জিহ্বার আগাটা সামনের দাঁতের গোড়ার সাথে আগার সাথে লাগাই, এভাবে এই বিষয়গুলো আমরা আসলে ভিজুয়ালাইজ করতে পারিনি। শুনেছি এবং হৃদয়ে ধারণ করেছি, এবং যদি এটা সম্ভব হয় তাহলে মনে হয় আরেকটু ভালো হবে। তো এটা হচ্ছে গ্রুপের জন্য আমার ছোট পরামর্শ হতে পারে আর কি, যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। আর সর্বোপরি এই গ্রুপের আহ, যতগুলো কোর্স আছে বা যত ইয়া আছে আর কি, সবগুলোতেই আমি অংশগ্রহণ করতে চাই, এবং সবগুলোতেই কিভাবে অংশগ্রহণ করতে পারবো সেই বিষয়ে আমাদের আরো জানাবেন। আর কবে সিফাতের ক্লাস চালু হবে
এটা একটু দ্রুত হলে ভালো হয়, কারণ হচ্ছে শয়তান তো আসলে বসে নেই, এই অবসর সময় আবার অন্য কোনো কাজ এই সময় ঢুকাই দিয়ে আমাদের হয়তোবা আমরা ব্যস্ত হয়ে যেতে পারি। খুব দ্রুতই হচ্ছে সিফাতের ক্লাস যদি এনরোল করা যেত, বা এই সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো সিফাত শুরু হতে যদি দেরি হয়, সে বিষয়ে পরামর্শ দিলে ইনশাল্লাহ উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আমাদের নাহিদ ভাইকে। আলহামদুলিল্লাহ, ওনার যে দিলের তামান্না হাফেজ হওয়া, আরো অন্য কোরআনের সাথে লেগে থাকা, আল্লাহ তাআলা ওনাকে সেই তৌফিক দান করুন। এরকম ইচ্ছা আসলে সবারই থাকা দরকার। আর আমাদেরকে যেই যতটুকু যেটা বললেন, সেটা আমাদের হয়তো আমাদের মেহেদী ভাই এটা টুকে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জি আমাদের ফারোজ ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের জাহিদ ভাই। আসসালামু আলাইকুম হুজুর, উনি সবাই বলে নিক, আমি সবার শেষে বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আহ, জি জাহিদ ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের যে জিম্মাদার ছিলেন আমাদের সাদেকুল ইসলাম ভাই। জি আসসালামু আলাইকুম হুজুর, ভালো ওয়ালাইকুম। আছেন? জি জাহিদ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, প্রথমে আমি ক্ষমা প্রার্থী এবং ভীষণভাবে লজ্জিত। আমি শেষের ক্লাসগুলো করতে পারি নাই। কখনোই ভাবছিলাম না যে আসলে ক্লাস কখনো মিস দিব, কিন্তু ব্যক্তিগত কারণে এবং অন্য বিভিন্ন কারণে, পেশাগত কারণে ক্লাসে উপস্থিত হতে পারি নাই। তার জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী এবং নিজের কাছে আমাকে অনেক খারাপ লাগতেছে এবং খারাপ লাগতেছেই। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ থাকবে। আর সবার কথা শুনলাম, সবাই এত সুন্দর করে কথা বলেছে। আমি আসলে এত সুন্দর করে বলতেও পারি না এবং মানুষের সামনে সেভাবে কথা বলতে পারি না। সবার কথা আমি শুনতেছিলাম মনোমুগ্ধ হয়ে, এত সুন্দর করে বলেছে। আর পরামর্শ অনেক সুন্দর সুন্দর দিয়েছে সবাই। আহ, যেমন লাস্টে নাহিদ ভাই যে এত সুন্দর পরামর্শ যেটা দিল, আমিও ওনার সাথে একদম একমত হয়ে বলতে চাই যে আমরা যেমন, আমি নিজের কথাই বলতে চাই যে যেমন পিছনের পড়াগুলো যেমন মাখরাজ বা আরো যে সব বিষয়গুলো আমাদের পড়ার মধ্যে থাকতো, পরবর্তীতে চলে যাইতাম মনে হচ্ছে এরকম হয়ে যেত যে ওই পড়াটা বা পড়ে চলে এসেছে আমি, মানে ওইটা আমার শেষ, এরকম হয়ে গেছে। কিন্তু আমার ভিতরে ওইটা থাকলো কিনা, পরবর্তী পড়া যখন আমি পড়তেছি তখন ওই পড়াটা আমার, ওই জিনিসটা আমার মাথায় কাজ করতেছে না, অনেকটাই করতো না, এরকম হয়ে যেত। তো যখন আমরা সামনে এগিয়ে যাইতাম, পিছনে যেই পড়াটা আমার মাথায় রাখা উচিত সেই পড়াটা যদি ওই ছোট বোর্ডে ওই জিনিসগুলো যদি ইনক্লুড করা যেত, তাহলে খুব ভালো হতো, এরকম আর কি। আর স্পিকারের বিষয় তো সবাই বলেছেই। আর পরামর্শ বাদ দিয়ে আমার নিজের অভিজ্ঞতা যেটা আর আমার অনুভূতি যেটা, সেটার কথা বলতে গেলে আসলে আমারও অনেক আগে থেকে এবং ছোটবেলা থেকে ইচ্ছা যে শুদ্ধভাবে পুরো কণ্ঠ ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করা যেন আমি করতে পারি। এর জন্য আমি লাস্ট অনেক বছর থেকে ট্রাই করতেছি। ইউটিউব দেখে শুরু করছি, লিখেছি, দেখা যাচ্ছে কয়েকটা ক্লাস পাইছি, তার পরবর্তীতে আর দেখা যাচ্ছে ওগুলো আর ক্লাস নাই, এরকম পেয়েছি। তাছাড়া এই কয়েকদিন আমি আগেও শুরু করেছিলাম যে 27 ঘন্টায় কোরআন, এরকম অ্যাপসও ডাউনলোড করছিলাম। কিন্তু ওগুলো শুরু করছি, কিছুদিন করছি, কিছুই আবার পারি না, হয় না। তাছাড়া ছোটবেলা থেকেই আমার বাড়িতেও কোরআন শেখানোর উস্তাদ আসছিল, ওখানেও পড়ানো হতো। লাস্টে টাকা দিয়েও পড়া হয়েছে, ওখানে পেড কোর্সও করা হয়েছে, কিন্তু ওখানেও শিখতে পারিনি। কয়েকদিন হয়তো ই করছে, ক্লাস নিয়েছে, পরবর্তীতে ওনারা আসেনি। আমার মসজিদেও অনেক দিন ট্রাই করছি, শেখার চেষ্টা করছি, ওখানেও শেষ করতে পারি নাই। অনেক জায়গাতেই ট্রাই করছি কিন্তু কখনোই শেষ করতে পারি নাই। আর পড়ানোর ধরনটাও মনে হয় এতটাই এরকম ছিল না। আপনি যতটা সহজ করে এবং এত সুন্দর করে পড়াইছেন, আহ আমার কাছে বিষয়টা অনেকটাই সহজ হয়েছিল এবং ক্লাস করতাম যখন, তখন মনে হতো এখনই যেন ক্লাস শেষ না করে ওস্তাদ, আরো যেন ক্লাস নেই, আরো যেন ক্লাস নেই। এতই ভালো লাগতো এই প্রথম প্রথম দিকে। এবং পরে যখন একটু জটিল হলো তখন একটু নিজের কাছেই মনে হতো যে আমি মনে হয় সময় দিতেও পারি নাই ক্লাসটার দিকে। এবং পরবর্তীতে প্রথম দিকে আমি ক্লাস তো করতাম, এখানেই ক্লাস করে ঘুমিয়ে যেতাম, সকালে উঠে অফিস যেতাম, এসে দেখা যাচ্ছে যে
ক্লাস শুরু হওয়ার আগে আধা ঘন্টা বা 15 মিনিট বা 20 মিনিট আমি দেখার সময় পেতাম। পরবর্তীতে লাস্টের দিকে এই সময়টাও করতে পারি নাই, তার জন্য আমি অনেকটা পিছিয়ে গেছি। এবং আমার ওই পেশাগত এবং ক্যাম্পাসের সমাবর্তন এদিকে ব্যস্ততা থাকার জন্য পরবর্তীতে এই লাস্টের ক্লাসগুলো করতে পারিনি। এই হচ্ছে বিষয়। আর অবশ্যই অবশ্যই আমার যেটুকু এখনো দুর্বলতা আছে, এখন অন্তত দেখে দেখে আমি আস্তে আস্তে হলেও কোরআন পড়তে পারতেছি। ইনশাল্লাহ যে ক্লাসগুলো বাদ গেছে, রেকর্ড ক্লাসগুলো অবশ্যই আছে, ওগুলো দেখে আমি এগিয়ে যাব এবং আপনার সাথে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ থাকবে। আর যেটা বললেন, যেসব বিষয় আরো যে অবদান রাখার বা এই বিষয়গুলো, আমি অবশ্যই ওখানে অংশীদার হতে চাই। এবং নিয়মিত না হলেও অনিয়মিত ভাবে হলেও আমি ওখানে থাকতে চাই, যেন আমি যখন আমার সাধ্য হবে তখন যতটুকু পারবো আমি অবশ্যই আল্লাহর পথে যতটুকু পারবো সেটাতে অংশীদার হতে চাই। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এবং আমি অবশ্যই ক্ষমা প্রার্থী যে শেষ পর্যন্ত আমি শেষ করতে পারি না, এই জন্য আমার অনেক অনেক খারাপ লাগতেছে। আমার জন্য দোয়া করবেন। আর আপনি তো অবশ্যই ইনশাল্লাহ কথা দিয়েছেন যে আমরা যারা প্রবলেম পড়বো তাদেরকে অবশ্যই বলে দিবেন। দেখা যাচ্ছে আপনি বলে দিতে যাচ্ছেন, আমরা অনেকেই লজ্জাতেই হয়তো আপনার সাথে যোগাযোগ করতেছি না। এই লজ্জা ভেঙে যেন আমি আপনার সাথে থাকতে পারি, যোগাযোগ রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। এই দোয়া আমার জন্য করবেন। এবং সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যদি কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি। দেখা যাচ্ছে আমি ক্লাস না করে বা অন্য কোনো ভাবে, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী এবং সবার কাছে দোয়া প্রার্থী যেন আমিও ভালোভাবে কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি, সেই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শুক্রিয়া আমাদের জাহিদ ভাইকে। আলহামদুলিল্লাহ, জাহিদ ভাই অনেক সংক্ষেপে অনেক সুন্দর করে সাজায় বলছেন। আচ্ছা, আর আমাদের রাত কিন্তু অনেক হয়ে যাচ্ছে, তো তো আমরা সবাই কথাগুলোকে সাজাই নি। আমাদের অনেক ভাই এখনো হাত জাগান নেই, ওনারাও কিন্তু কিছু কথা বলবেন আশা করে। যেমন আমাদের এই যে আরাফাত ভাই আর অন্যান্যরা আছে, ওনারাও কিছু কথা বলবেন। তো তো আমরা কথাগুলোকে একবারে সাজাই নিয়ে আসি, হ্যাঁ সবাই। জি, সাদেকুল ইসলাম ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের আসাদুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর এবং যা উপস্থিত যারা আছেন মিটিং এ এখন, আলহামদুলিল্লাহ যে এইরকম একটা ভালো কোরআন তাজবিদ শিখে এরকম একটা সুন্দর ক্লাসে আমরা সবাই যোগদান করে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ শিখতে পারছি। আমার আরো ইচ্ছা যে হলো আগামী যে পরবর্তী যে কোর্সগুলো আছে ওগুলাও সবগুলা করার। এবং নাহিদ ভাই আমার অনেক মানে ভিতরের অনেক কথা নাহিদ ভাইয়ের মাধ্যমে আর কি প্রকাশ পাইছে। আশা করি নাহিদ ভাই যা যা বলছে ওগুলা আমারও কথা ছিল। এবং এখানে প্রথমে হুজুর যেহেতু আমাকে জিম্মাদার করছিল, কিন্তু আমি আমার মানে অতটা ক্যাপাবিলিটি নাই যে ওইটা পালন করার। তখন আমি আর কি প্রস্তাব করছিলাম হুজুরকে, যার আমাদের ভিতরে আরেকজন আছে, তখন আর কি আমি নাহিদ ভাই সম্বন্ধে হুজুরকে বলছিলাম। তো দেখা গেছে যে হলো জিম্মাদারি আমার থেকে নাহিদ ভাই বেশি পালন করছে, আমার যেটা মনে হয়েছে, এবং আমারও সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে আহ, আমাদের যেটা হয়েছে, যেমন আমাদের আহ, স্যারের মাধ্যমে আমরা হলো এই কোর্সটাতে ইন্ট্রোডিউস হয়েছি। প্রথমে আমি এবং নাহিদ ভাই জয়েন করছিলাম, পরবর্তীতে আরহাদ ভাই আর রাফিদ ভাই তাকে জয়েন করাইছি। তা আমরা যারা সবাই আছি তারা হলো এইভাবে আর কি পরবর্তীতে যেই কোর্সগুলা হবে, আমরা নিজেদের পরিচিত আত্মীয় স্বজন বা হলো বন্ধু বান্ধব তাদেরকে যারা আর কি হলো কোরআন শিক্ষায় আগ্রহী তাদেরকে এটা জানাইতে পারি, মানে এটার প্রচার প্রসারটা যেন হয়। এর মাধ্যমে সবাই উপকার হবে এবং আল্লাহ তাআলা এর সহিব বদলে দেবে। আর আমি আলোচনা দীর্ঘ করতে যাচ্ছি না। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আমাদের সাদেকুল ইসলাম ভাইকে। জি, আমাদের আসাদুল্লাহ ভাই আসেন। আর কেউ যদি আপনাদের এই কোনো কথা থাকে তাহলে আমরাও হাত জাগাতে পারি সংক্ষেপে। জি, আসাদুল্লাহ ভাই। আসাদুল্লাহ ভাই, কথা কি শুনতে পাচ্ছেন?
আচ্ছা ঠিক আছে। তো আসাদুল্লাহ ভাই হয়তো আমাদের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন না। আর কারো এই কোনো কথা থাকলে ইনশাল্লাহ আমরা বলতে পারি। যেমন আমাদের মমিন সিং এর ভাই আছে, এর পরবর্তীতে আরো অন্যরা যারা আছেন, যদি আপনাদের কোনো কথা থাকে, রিদন ভাই, পরবর্তীতে আরো যারা আছেন, আহ, যদি আপনাদের কোনো, মহিবুল্লাহ ভাই সবসময় পড়া দিয়েছেন, আমাদের রাফিদ বিন করিম ভাই, তো মাহমুদ ভাই, তো যাদের আর কোনো কথা থাকলে আমরা হাত জাগাইতে পারি মুখতাসার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আমি তো এই ক্লাসটা প্রথম দিক থেকেই হুজুর করতে পারি নাই, কয়েকটা ক্লাস যাওয়ার পরে আমি আসছি, তারপরে তো শুরু করছি। আমারও অনেক ইচ্ছা যে আমি কোরআন শরীফ পড়বো, আসলে এইভাবে সময় সুযোগও হয় না, ব্যস্ত থাকি চাকরির সুযোগে, ব্যস্ততার জন্য এইভাবে হয় না। কিন্তু আমার ইচ্ছা যে, যেহেতু আমি মুসলমান, আমাকে মৃত্যুবরণ করতে হবে, কোরআনটা যদি না পড়ে যাইতে পারি তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? কিন্তু এখন ছোট সময় যে সময় সুযোগ থাকে, দেখা যায় বয়সের বা ব্যস্ততার জন্য এটা সময় সুযোগ আর হয়ে ওঠে না। কিন্তু আমার ইচ্ছা, আমি যে কোরআন তেলাওয়াত শুনি, বিভিন্ন সূরা শুনি, তেলাওয়াত মজা লাগে, শুধু মজাই লাগে যে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। আমি যদি এভাবে পারতাম, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করতো, ইচ্ছা জাগে। তো ক্লাস করলাম এখানে, তো ওইভাবে এখনো বাইরে পারি নাই। আমি আপনার কাছে দোয়া চাই এবং আপনাদের সাথে থাকতে চাই, পরবর্তী ক্লাস যেন আমি করতে পারি, এই দোয়া চাই। আচ্ছা, শুক্রিয়া। এবং আমাদের আমার একটা পরামর্শ, বলা যাবে না এটা, অনুরোধ, এখানে সাধারণত যারা নিয়মিত পড়া দেয়, দেখা যায় যে তারাই নিয়মিত দেয়। এখানে উপস্থিত আছে 20 জন 30 জন, অনেকে আমরা খালি শুনতেছি। কিন্তু সবাইকে যদি একটু একটু করে ধরা হয় যে অমুক ভাই আপনি একটু পড়া দেন, তাহলে মনে হয় এটা একটু ভালো হবে। আমার আমার মনে হয় এটা এটা দেখবেন। হুজুর, আপনার কাছে এটা রিকোয়েস্ট রইল, এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনার ভবিষ্যৎ, আপনার জন্য দোয়া করি, সবার শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমাদের মমিন সিং এর ভাইকে। আচ্ছা, এরপর আমাদের মোস্তাফিজুর রহমান ভাই হাত জাগাইছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কেউ কোনো কথা যদি না বলে থাকেন, তাহলে আমাদের ফারুজ ভাই, ইনশাআল্লাহ। জি, ও, মাহমুদ ভাই কিছু আসসালামু বলবেন? আলাইকুম। মাহমুদ, আচ্ছা, আর কেউ বলবে? জি হুজুর, আজ, আসসালামু আলাইকুম। জি হুজুর, আমি আসলে কথা গুছাই বলতে পারি না, সে কারণে বলতে চাইতেছিলাম না। তাও বলতেছি, আমি আসলে এর আগে মানে অনেকবার ইউটিউব টিউটিউব থেকে অনেক ক্লাস করছি আর কি, বা অনেকগুলো ক্লাস লেকচার আমি নোটও করছি। কিন্তু যেটা সমস্যা হইতো সেটা হইতো যে সিকোয়েন্স ঠিক থাকতো না আর কি। যে আমি ক্লাস করছি, বাট সিকোয়েন্স গুলো ঠিক করতে পারতাম না। যেমন আপনার কাছে যখন পড়ছি, আমি তো শুরুর 22টা ক্লাস মোটামুটি রেগুলার করছি, শেষের ক্লাসগুলো করতে পারি নাই। ওই আপু, বড় আপু, আমার বড় আপু মেডিকেলে ভর্তি ছিল, সিজার সিজার হয়েছে তো, ওই সময়ে এক ব্যস্ত গেছে। এরপরে আব্বুর ব্যাংকে লোন, ওইটার সমস্যা, ওইখানে প্রেশার দিছিল, ওইটা নিয়েও গিয়ে হয়েছে। এবার আরো একজনের সাথে আব্বুর ব্যবসার সমস্যা, ওইটা নিয়েও মানে ব্যস্ততার কারণে শেষ সপ্তাহটা পুরাটাই ব্যস্ত ছিলাম। এবারে রাতে ওই সময়ে বেশ সময় দিত তো, মেডিকেল দিয়ে গেলে পরে দৌড়াদৌড়িতে, সেখানে টিউশনির কারণে ওই সময় শেষের সময়গুলো ক্লাস করতে পারিনি। সেই কারণে শেষ এক সপ্তাহটা, মানে শেষ 7-8 দিন আমি ক্লাস করতে পারিনি আর কি। সেটাই। আর ওই যেটা হচ্ছে যে, আপনার ওই আমি আগে যে লিখ পড়ছি, কিন্তু আপনার সাথে ক্লাস করাতে মানে কোনটা পর কোনটা আছে সেই সিকোয়েন্সটা ঠিক করতে পারছি। আর বিশেষ করে যেটা গুণনার জিনিসটা যেটা ছিল, আমার সবসময়
কোরআন শরীফ পড়তে সমস্যা হইতো যে গুণনার জিনিসটা আমি ধরতে পারতাম না, কারণ গুণনার নিয়ম ধরতে গেলে তো মানে ঈদগামের 15টা হরফ, ওইটার 15 6টা, এরকম এরকম করে হিসাব করলে অনেকগুলো হয়ে জায়গা বা মিলাই পড়া এটা। কিন্তু আপনার কাছে লাস্ট যেটা সবচেয়ে মানে ইজি লাগছে সেটা হচ্ছে যে আমার গুণনার ক্ষেত্রে 8টা হরফ মনে রাখলে আরগুলো যেভাবেই হোক মানে হয়ে জায়গা। মিলানোর ক্ষেত্রেটাও মানে কোরআন শরীফ ওইভাবেই সিস্টেমে থাকে, যেটা অটোমেটিক মুখস্থ না হলেও মিলাই জায়গা, মিলি যায়। তো ওই জিনিসগুলো আমার জন্য খুব মানে সোজা হয়েছে আর কি। তো এখন মোটামুটি করতে পারি, ভালো লাগে। কিন্তু একটা সমস্যা হইতেছে যে এখনো পড়তে গেলে বুঝতে পারি যে এটা এরকম হয়েছে, এখন এটা শরীরে জ্ঞান ধরতে পারি, কিন্তু ওই চিন্তা করতে করতে আমার আটকায় যাইতে হয় আর কি। এটা শুধু সমস্যা। তো এটাই। তা হুজুর একটু দোয়া করিয়েন আমার জন্য, আমিও দোয়া করি সবার জন্য, যে আমার সমস্যাগুলো যাতে একটু সলভ হয় আর কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, শুক্রিয়া আমাদের মাহমুদ ভাইকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি আমাদের আচ্ছা, হুজুর, অনেক রাত হয়ে গেছে, আমাকে কি 5 মিনিট সময় দেওয়া যায়, না আর কেউ বলবে? আজম ভাই আর হলো আমাদের রাফিকুল ইসলাম খান ভাই, আপনারা যদি সংক্ষেপে কিছু বলেন। রাত তো অনেক হয়ে যেত আমাদের, মোটামুটি অনেক 27 জন ভাই ছিল, মোটামুটি অনেকেই চলে গেছে। হ্যাঁ, তো অনেকে আমরা চলে যাচ্ছে, এই জন্য আমি আসলে ওকে, কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, বলেন, আর 2 জন আছেন, ওনারা বলার শেষ করুন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাকে 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। জি জি শোনা ওকে। যাচ্ছে। আসসালামু আলাইকুম উস্তাদ। আসলে যে আপনার ভূমিকায় বলছিলেন গতকালকে যে বিদায়, যে কোনো বিদায় আসলে প্যাথেটিক। আহ তো আসলে সেই হিসাবে মানে সে কথা, গতকালকে এই কথা শোনার পর থেকে আসলে মনটা আসলে মানে কিছু একটা হারানোর বেদনা বেদনা আর কি, এরকম একটা, যে আসলে কালকে থেকে আর এই টাইমে ইয়ে করা যাবে না। তো আমি আমার পক্ষ থেকে যে 2-3টা জিনিস বলতে চাচ্ছি, আসলে সরি, আমি যে আমি ক্ষমা প্রার্থী। আমি বাইরের দেশে, তো আমি এই সময় আমাদের দিনের 3টা এবং মাগরিবের সময়, সরি, দিনের 3টা 40 45 এরকম থাকে, মাগরিবের টাইম থাকে। প্রায় আমি অনেক সময় লগ ইন করছি, কিন্তু আর আমি মানে অ্যাক্টিভ থাকতে পারি না ওই নামাজের জন্য বা এরকম ইয়ে। তো এরপরেও রেকর্ডে শুনছি যতটুকু পারছি। জাজাকাল্লাহ খায়ের। একটা শব্দ যদি এই আসলে কেউ কারো কাছ থেকে শিখে, এর জবাব তো সারা জীবনেও দেওয়া যাবে না। তা আপনার কাছ থেকে যা যতটুকু আমরা শিখতে পারছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও যদি এই দরকার হয় আপনার সাথে যোগাযোগ করব। এই জন্য আপনাকে জাজাকাল্লাহ। আমি তো আর কিছু করবো না, বলতে পারতেছি না, শুধু জাজাকাল্লাহই বললাম। আর আসলে এরকম ক্লাস আমরা ভাবছিলাম যে হয়তো মানে শেষ ক্লাসে এসে যে আগের বক্তাগুলা যেভাবে বলে গেছে আমার সহপাঠীগুলা, যে অনেক সময় অনেক রকম মানে বোঝা যায় যে দেখি কি হয়, দেখি কি হয়, কিন্তু এটা যে এরকম ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর ওয়াস্তে করা হয়েছে, এটা আসলেই খুবই প্রশংসনীয়। এখানে যারা আছে এখন মানে টেকনিক্যালি যারা ইনভলভ আছেন, উস্তাদ সহ সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। এবং আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন ওদেরকে পুরোপুরি যাজা দান করেন। আর যদি কিছু মনে না করেন, আরেকটা জিনিস ভবিষ্যতের ক্লাসের জন্য, আহ আসলে এজ এ উস্তাদ, আপনি যখন উস্তাদ, তখন আমরা আশা করি, সবাই আমরা এজ এ স্টুডেন্ট আমরা আশা করি আপনার কাছ থেকে মহব্বত আমরা আশা করি, যে আপনি আমাদেরকে স্নেহের দৃষ্টিতে ইয়ে করবেন। তো তখন একটা জিনিস আর কি, যে কিছু মনে করিলেন না আবার, যে যখন 1-2 জনের নাম ধরা হয়, তখন একটা জেলাসি মানে ঈর্ষা যেটা আর কি চলে আসে, যে ওনার নাম ডাকতেছে, ওনার নাম ডাকতেছে, তা আমরাও তো এই গ্রুপে আছি, নাম তো আমারও উঠতেছে, উস্তাদ আমার নামটা ডাকতেছে না। তো নেক্সট টাইম মানে নেক্সট ক্লাসে বা নেক্সট টাইম এটা একটু খেয়াল রাখলে, যে এখানে সবাই তো সমান, একজনের নাম 2 জনের নাম যখন বেশিবার উচ্চারিত হয়, তখন মানে বাকি মানে স্টুডেন্টরা, এখানে তো সবাই স্টুডেন্ট, সেই হিসাবে দেখতে হবে, স্টুডেন্টরা একটু ঈর্ষান্বিত হতে পারে। তো ভালো থাকবেন। আর নেক্সট যে ক্লাস, নেক্সট ধাপ যেটা, ওই ধাপগুলোতে আমরা ইনশাল্লাহ পার্টিসিপেট করব। আপনারা খাস করে আমাদের নাম মনে রেখে আপনি এই যে উস্তাদ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, শুক্রিয়া আমাদের আজম ভাইকে, আলহামদুলিল্লাহ। জি, আমাদের রকিউল ইসলাম খান ভাই, একবার মুক্তাসার। আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ শুনতে পাইতেছেন?
জি জি, শুনতে পাচ্ছি। জি ওস্তাদ, আপনিই তো নিয়মিত আসছেন, আমরাই কিছু ক্লাস মিস করছি। বিশেষ করে আমার কথা বলবো, কিছু ক্লাস মিস হয়ে গেছে, দিনের জন্য সময় দিতে পারি না, আর একটু শিখতে পারি নাই আপনার মতো ওস্তাদ পাওয়ার পরেও। এটা আমার তারপরে আপনার ক্লাসগুলো আমি মানে দেখতেছি আর কি, বা যেগুলো ভুল আছে সেগুলো শুদ্ধ করার চেষ্টা করতেছি। আপনার দিকে তো 100% ছিল, আমাদের থেকে অনেক কম ছিল। যাই হোক, বিশেষ করে আমার কথা বলবো, অন্যদের কথা বলতে পারবো না। তা আশা করি ভালো ছিল আপনার পড়ানো, সমস্ত কিছু টাইম মতো আসা এবং পুরো সময়টা আমাদের জন্য দেওয়া। কোনো ধরনের মানে রাগ বা কোনো কিছু দেখার নাই, এত আন্তরিকতা খুব কম পাওয়া যায় আর কি, সত্যি কথা যেটা বলবো। প্লাস মেহেদী হাসান ভাইও যে কোনো জিনিস যেমন আমাদের হোয়াটসঅ্যাপে ছিল না, আমার দু একজনের ফ্রেন্ড জয়েন করতে বলছি, তো উনি অ্যাড করে নিছেন। সব মিলায় বলবো যে অনেক ভালো ছিল। তারপরে অনেক কিছু শিখতে পারলাম না, তারপরে চেষ্টা করতেছি বা সিফাতে অ্যাটেন্ড করব, বা আপনি যে জিনিসগুলো বলছেন এটার সাথে যুক্ত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কি। আচ্ছা, শুক্রিয়া আমাদের রবিউল ইসলাম খান ভাইকে। জি, আমাদের ফারুজ ভাই, ইনশাআল্লাহ। অনেক ভাই চলে গেছে ইতিমধ্যে। হুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার কথা সবাইকে শুনতে পাচ্ছেন? হুজুর শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা। তো এইখানে আর যারা আছেন আসলে, আমি হচ্ছে অনেকদিন পরে আজকে বিদায় ক্লাসে উপস্থিত হলাম। আমরা হচ্ছে যে বেশ কয়েকজন মিলে আসলে এসো তাজবিদ শিখি, এইটা হচ্ছে আমাদের এই গ্রুপের প্রথম নাম ছিল। আপনাদের সবারই ধৈর্যচ্যুতি করতে পারে, অনেকক্ষণ ধরে আছেন, আমি খুব সংক্ষেপে বলবো। তো আমরা হচ্ছে করোনার ভেতরে আসলে আমাদেরই এক বড় ভাই, আমাদের বন্ধু সাদ ভাই, উনি হচ্ছে যে কোরআন শিখার জন্য আমাদেরকে এরকম একটা মানে বন্ধু বান্ধবদেরকে ডেকে ওনার অবসর সময়ে আমাদেরকে এসো তাজবিদ শিখি নামে একটা গ্রুপ করলো। মানে আমাদেরকে শুধু মানে করোনার ভিতরে সময় যাচ্ছে, একজনের সাথে আরেকজনের দেখা হচ্ছে না, তো সেখান থেকে আমরা কয়েকজন মিলে 10-12 জন মিলে আমরা ওনার কাছে হচ্ছে তাজবিদ শেখার জন্য শুরু করলাম। তো এরপরে আমাদের ভেতরে একটা মহব্বত তৈরি হলো, এই মহব্বত আল্লাহই তৈরি করেছেন। এবং এরপরে আমরা চিন্তা করলাম যে এই যে মহব্বত, এখান থেকে আমরা আসলে কি করতে পারি। তো তখন থেকে সেখান থেকে আমরা আলোচনা করতে 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 এক সময় চিন্তা করলাম যে না, ঠিক আছে, এটাকে মানুষের ভিতরে আসলে ছড়াই দেওয়া দরকার। তো একটা হাদিস আছে, আপনারা সবাই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে আর যে কোরআন শেখায়। এখন আমাদের তো সেই যোগ্যতা নেই যে আমরা কোরআন শিখাবো, এখানে হুজুররা আছেন, তারা আপনাদেরকে শেখাচ্ছেন আর আপনারা শিখতেছেন, দুইজনেই আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। আর আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মটা তৈরি করছি এই 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 যে আন্দোলন, এই কালচারটা, এইটাকে আমরা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সো দীর্ঘদিন আমি এই বিদায় ক্লাসে আসিনি, আজকে আবার আসলাম, আপনাদের সবার কথা শুনলাম, আমার হৃদয় বিগলিত হয়ে গেছে। আমরা এটাই চাই। আমাদের আসলে তিনটা চাওয়া। প্রথম চাওয়াটা হচ্ছে আপনারা যারা এখানে ক্লাস করেছেন তারা কেউ কোরআন পড়াটাকে ছাড়বেন না, আপনারা এটার পিছনে লেগে থাকেন। বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আর কি। হ্যাঁ, এবং আপনারা যদি এই তাজবিদ শিখির এই ব্যাচে আপনারা ঠিক মতো শিখতে না পারেন, এর পরের ব্যাচে আবার ভর্তি হবেন। লাগলে 2 ব্যাচ গ্যাপ দিয়ে তারপরের ব্যাচে আবার ভর্তি হবেন। আপনারা এটা শিখেই ছাড়বেন। এবং আপনাদের ফ্যামিলির ভিতরে আপনাদের আশেপাশে যে লোকজন আছে, এই যে নাহিদ ভাই উনি বলতেছিল যে উনার বস হচ্ছে উনাকে লিংক দিয়েছে, আমরা কিন্তু যখনই কোনো নতুন ব্যাচ হয় আপনাদেরকে আপনাদের এই মোবাইল নাম্বার আপনাদের ঠিকানা আমাদের ডাটাবেজে আপডেট হয়ে গেছে। এবং পরবর্তীতে নতুন কোনো ব্যাচ হলে আমরা কিন্তু সেইটা আপনাদের মাধ্যমে এই SMS এ আমরা ব্রডকাস্ট করব, অথবা ইমেল যাবে, অথবা হোয়াটসঅ্যাপে যাবে। আপনারা যদি নিজেরা ভর্তি হন খুবই ভালো, অথবা আপনাদের ফ্যামিলিতে যারা আছে তাদের কাছে আমাদের এই যে আপনারা যে এখানে একটা সার্ভিস পেয়েছেন এবং এখানে যে আপনারা যে যে প্রশংসা করলেন, আপনার ভালো লাগে, আপনার কাজ হচ্ছে এইটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে কোরআন পড়া ছাড়বেন না। দ্বিতীয় কাজ হচ্ছে এইটাকে স্প্রেড করবেন। আর একটা জিনিস হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ওইখানে আপনারা অ্যাড হবেন। আপনাদের যে কোনো জিজ্ঞাসা, আমাদের যে পোস্ট থাকবে সেগুলোতে আপনারা ইন্টারেক্টিভ হবেন। দেখেন, আমাদের তো এটা কোনো পেইড জিনিস না, পেইড হলে এটা আমরা অনেক দূর ছড়ায় নিতে পারতাম, কিন্তু আপনারাই হচ্ছে আমাদের মূল শক্তি। আপনাদের এইখানে এই যে হুজুরের ব্যাপারে আপনারা যেটা বললেন, আমরা আগে যে আমি বিদায় ক্লাসগুলোতে থাকতাম, এই শিক্ষক এবং ছাত্রের যে মধুর সম্পর্ক, এই দেখেন অনলাইনে কি মহব্বত তৈরি হয়ে গেছে। এবং ইসমাইল হুজুর, আমাদের আরো একজন অন্য হুজুর যারা ক্লাস নেন, প্রত্যেকেরই এরা ভূয়সী প্রশংসা করে সবাই। এবং তারা দেখেন নিজেদের ব্যক্তিগত সময় থেকেও কিন্তু এটার জন্য আলাদা করে আপনাদেরকে সময় দেয়। দেখেন আপনাদের পার্সোনাল লাইফেও তারা তাদেরকে হেল্প করতেছে। সো এইটা একটা খুবই সুন্দর ব্যাপার, এইটা আপনারা আমাদের সাথে থাকেন। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে
যেটা হচ্ছে যে বদ্রি মেম্বারের কথা বলেছে, টাকা দিয়ে হেল্প, এটাও একটা হেল্প, কিন্তু আপনি আপনার স্কিল দিয়েও আমাদেরকে হেল্প করতে পারেন। আপনারা যারা খুব ভালো ভিডিওগ্রাফি করতে পারেন, আমরা এই ব্যাপারে আমাদের ওয়েবসাইটে কাজ করছি। সো যারা খুব ভালো ডিজিটাল স্কিল যাদের আছে, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের এই যে ইনফোগ্রাফি এগুলো তৈরি করা হবে। তো সেখানে যারা কন্ট্রিবিউট করতে পারবেন, যাদের টেকনিক্যাল নলেজ ভালো আছে, যারা সময় দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারবেন, তারাও আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত থাকতে পারেন। মেহেদী ভাইয়ের সাথে যোগাযোগ করলে সে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সকল কিছু আপনাদেরকে বলে দিবে। তো আমি আর বেশি সময় নিব না, আমার জন্য দোয়া করবেন, সাথে আমাদের এই সকল প্ল্যাটফর্মের সাথে যারা জড়িত আছে তাদের জন্য দোয়া করবেন, এবং আপনারা আমাদের এই ইচ্ছাটাকে আপনারা আরো ছড়িয়ে দেন। তো আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক, এই কামনা করে আমি শেষ করছি। হুজুর বাকি সময়টুকু আপনাদের সাথে থাকবেন, এবং আপনারা যে সাজেশন দিয়েছেন এগুলো সবকিছু নোট ডাউন আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা চেষ্টা করব এগুলোকে কাটিয়ে উঠে সামনে আরো বেটার ভাবে আপনাদেরকে এই জিনিসটাকে আরো সুন্দরভাবে যাতে আমরা করতে পারি। সো আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আমাদের ফারুজ ভাইকে। খুবই কম সময়ের মধ্যে খুব সুন্দর করে অনেকগুলা কথা বলে দিয়েছেন। জাযাকাল্লাহ আহসানাল জাযা। তো আমাদের এই রাত অনেক হয়ে গিয়েছে, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত ধৈর্যের সাথে ছিলেন, এটা এই খুবই প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ, এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে আমি তাকে নেকি দিই, কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো আমল করে আমি নেকি দিই, কিন্তু কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীল আমি তার হয়ে যাই। তো আপনাদের যে ধৈর্যশীলতার যে এই গুণটা আমাদেরকে দেখালেন, এটার কারণে আল্লাহ যেন আপনাদের হয়ে যায়, যেটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো আমরা একবারে খুবই সংক্ষেপে, আমরা যেহেতু একবার আমাদের বিদায়ী ক্লাস, এবং আমরা কোরআন পড়েছি, তো এখানের মধ্যে কিছু কিছু মুহূর্ত আছে সেই সময় দোয়া কবুল হয়। তো এই সময়টা আমরা চাই যে আমরা মুক্তাসার ভাবে কিছু দোয়া করি। হ্যাঁ, তো আমরা সবাই এই দুরূদ শরীফ পড়ি। এই ছোট দুরূদ আমার সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি। এরপর সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد النبي الأمي. তা ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করব, যার মনের যে চাহাত আমরা সংক্ষেপে আল্লাহ তাআলার কাছে বলবো। তো আমরা দোয়ার ক্ষেত্রে এই যে আমি যখন বলবো আপনারা আমিন বলবেন। তো হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যেমন আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছে যে আপনার দোয়া কবুল হয়েছে, অমুক ব্যক্তির দোয়া কবুল হয়েছে। তখন আল্লাহ রাসূল বলল, আমি তো আমিনা দোয়া করলাম, উনি তো দোয়া করে নাই। তো বলছে উনি তো আমিন আমিন বলছে, মানে উনিও দোয়া করা হয়ে গেছে। তো এই জন্য আপনারা মনে মনে আমিন বলবেন। তো আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ দোয়া করি। যেহেতু আমরা কোরআন পড়ছি, বিশেষ করে এই যারা কোরআন পড়ে তাদের ব্যাপারে ঘোষণা আছে যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম হলো তারা। তো আজকে আমরা সবাই যে একসাথ হলাম, অর্থাৎ উত্তম ব্যক্তিরা মোটামুটি একসাথ হয়েছি হাদিস অনুযায়ী। তো আমরা একটু দোয়া করব। আপনার যা যা চাওয়ার দরকার এখন আল্লাহ তাআলার কাছে সংক্ষেপে চেয়ে নিবেন। হ্যাঁ, اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر وارحم وأنت أرحم الراحمين. اللهم إني أسألك الصحة والفراغ. اللهم إني أسألك رضاك والجنة الفردوس. اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إني أعوذ بك من فتنة الدنيا وعذاب القبر. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء
وشماتة الأعداء اللهم إني أعوذ بك من فتنة المسيح الدجال ويهود والنصارى وكل باطل رب إني لما أنزلت إلي من خير فقير يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আমরা যতটুকু তাসবিহ তাহলিল পাঠ করলাম এবং এই কোরআন মাজিদ আমরা শিখার জন্য মেহনত করলাম, এখানের মধ্যে এক হরফে 10 নেকি করে আমাদের যাদের হয়েছে, আল্লাহ যতটুকু আমল করলাম এর হাদিয়াটুকু বহুগুণ বৃদ্ধি করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক পাঠিয়ে দেন। আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মুসলিম মুসলিমাত ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে সকলের কবরে এর হাদিয়াটুকু পাঠিয়ে দেন। আল্লাহ বিশেষ করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই অন্ধকার কবরে শায়িত আছে সকলের কবরে এর হাদিয়াটুকু পাঠিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের এই ছোট এই আমলটুকু আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের এই এশু তাসবিহ শিখিকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যেই কোনো ভাবেই হোক আমাদের এই এশু তাসবিহ শিখির সাথে এই ফি সাবিলিল্লাহ এই ময়দানের মধ্যে মেহনত করে যাচ্ছে, আল্লাহ এই সবাইকে, এসব ভাইকে, এসব নক্ষত্রকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমরা এই 27তম বেসের 37তম বেসের যত ভাই আমরা সবাই একটা গাছের, আমি গাছের মতো ছিলাম, সবাই ঢালপালার মতো ছিল। আল্লাহ এরকম ভাবে আল্লাহ আমাদেরকে এই একবারে জান্নাতে আপনি নিয়ে যান। ইয়া আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দিগি, বরকতের জিন্দিগি নাসিব করেন, ইজ্জতের হায়াত, বরকতের হায়াত নাসিব করেন। আমাদেরকে ইজ্জতের জিন্দিগি, বরকতের জিন্দিগি, ইজ্জতের রিজিক, বরকতের রিজিক, ইজ্জতের হায়াত, বরকতের হায়াত আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ আমাদের এখানের মধ্যে যে ভাই মনে মনে দোয়া করতেছেন, যে বিষয়ে দোয়া করতেছেন, আল্লাহ সকলের মনের নেক মাকসাদকে আল্লাহ আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ আমাদের খাদেমিন ভাইদের মধ্যে খুলুসিয়াত দান করেন। ইয়া আল্লাহ আমাদের খাদেমিন ভাইদেরকে আল্লাহ আপনি দ্বীনের রাহবার হিসাবে কবুল করেন। সাথে সাথে আমাদের এই বেসে যত ভাই আছে সবাইকে আল্লাহ আপনি কোরআনের খাদেম হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার কাছে আমাদের অনেক কিছু চাওয়া দরকার, মনে আসতেছে না, তাও কবুল করে নেন। অনেক কিছু থেকে আমাদের ক্ষমা চাওয়া দরকার, মনে আসতেছে না, তা থেকেও আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের এখানের মধ্যে যে ভাইয়েরা কোরআন মাজিদ শিখেছে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি দ্বীনের রাহবার হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের এসো তাসবিহ শিখির একবারে শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত ভাই যেই কোনো ভাবেই এই কোরআনের সাথে, এই এসো তাসবিহ শিখির সাথে, এসো সিফাত শিখির সাথে, এসো নাজারা শিখির সাথে জড়িত ছিল, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের অন্তরের মধ্যে চাষ করে ইমানের চারা বপন করে দেন। ইয়া আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ আপনার নামের উসিলায় আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া কাযিয়াল হাজাত, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া আরহামার রাহিমিন, ইয়া কাফিয়াল বালিয়াত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া দাফিয়াল মুহিম্মাত, ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া মুজিব। আল্লাহ আপনার মুজিব নামের উসিলা আমাদের দোয়াটুকু কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আমাদের অনেক ভাইয়ের রিজিকের পেরেশানি আছে, সকলের রিজিকের পেরেশানি দূর করে দেন। অনেকে ফ্যামিলিগত ভাবে সমস্যা আছে, সকলের ফ্যামিলিগত সমস্যা দূর করে দেন। অনেকে সন্তান নাই, সন্তান নেককার সন্তান দান করেন। আর যাদেরকে সন্তান দিয়েছেন সবাইকে নেককার বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের এখানের মধ্যে যাদের পিতা মাতা আছে সবাইকে নেক হায়াত দান করেন। আর যারা ইন্তেকাল করেছে তাদের কবরে এর হাদিয়াটুকু পাঠিয়ে দেন। ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যারা আছে, বিবাহ করেছে, তাদের মধ্যে মিল মোহাব্বত দান করেন। যারা বিবাহ করে নাই আল্লাহ তাদেরকে নেককার স্ত্রী দান করেন। ইয়া আল্লাহ আমাদের সন্তান গুলোকে আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা, তয়্যিবা, মুবারাকা আল্লাহ বানিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের এখানের মধ্যে যারা বিবাহ করে নাই তাদেরকে নেককার স্ত্রী দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন অনেক কথা মনে আসতেছে না, তাও কবুল করে নেন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার।